আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সের ট্রি যে সেগমেন্টটা আছে সেটা দেখা ট্রাই করব। সো আমরা শুরু করি। ফার্স্টে ট্রি কী জিনিস? এ ট্রি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যাজ ইট ইউজফুল ইন মেনি অ্যাপ্লিকেশনস। সো এখানে অনেক হিবিজিবি কথাবার্তা বলা আছে, আমি যদি অলওয়েজ সিম্পল কথায় বলতে চাই, ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা এতদিন যেতগুলো ডেটা স্ট্রাকচার দেখে আসছি সবগুলো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার ছিল, হোক সেটা অ্যারে, হোক সেটা লিঙ্ক লিস্ট, হোক সেটা টু ওয়ে লিস্ট, হোক সেটা স্ট্যাক, হোক সেটা কিউ, হোয়াট এভার ইট ইজ। এতদিন যা দেখছি, প্রিভিয়াস যেতগুলো সেগমেন্ট দেখছি সবগুলো ছিল লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা সমান্তরাল লাইনে চলতো। বাট ট্রি এই জায়গায় হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা হচ্ছে একটা হায়ারার্কিয়াল ডেটা স্ট্রাকচার। কীভাবে? আমরা যদি এখানে দেখি, ট্রি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বলা হয়, ঠিক আছে? যেমন ধরা যাক যে এখানে আমাদের বুকস আছে, বুকসের মধ্যে আমরা বুকসের ক্যাটাগরি এখানে ভাগ করতেছি। একটা হচ্ছে ফিকশন টাইপসের হতে পারে, একটা নন ফিকশন টাইপসের হতে পারে। আবার নন ফিকশনের মধ্যে দুই রকম হতে পারে, একটা হচ্ছে রিয়েলিস্টিক হতে পারে, একটা নন রিয়েলিস্টিক হতে পারে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রি। ট্রি হচ্ছে আমরা যে কোনো জিনিস আমরা ধরা যাক যে হায়ারার্কিয়াল অর্ডারে সাজাইতে আমরা চেষ্টা করি। সো আরেকটা ট্রি আমরা কি বলতে পারি, যেমন ধরা যাক যে আমাদের সবার পিসির মধ্যে দিস পিসি নামে একটা ইয়ে আছে না, যেখানে ঢুকলে আমাদের সবগুলো হার্ড ডিস্কের ড্রাইভগুলো দেখায়। তো ওইটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্রি। কীভাবে? বেসিক্যালি আমরা যদি চিন্তা করি, ধরা যাক যে দিস পিসি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওই ফোল্ডারটা দিস পিসি, যেখানে ঢুকলে বেসিক্যালি আমার সবগুলো লোকাল ড্রাইভ একটা একটা করে শো করে, ঠিক আছে? সো আমার ওইখানে কী আছে, লোকাল ড্রাইভ সি আছে, সি তো সবার কাছেই থাকে, লোকাল ড্রাইভ ডি আছে। কারো যদি অনেকে দুইটা পার্টিশন করে রাখে, অনেকে যদি করে তাহলে এখানে লোকাল ড্রাইভ ইও আছে, ঠিক আছে? আর কেউ যদি একটা ইউএসবি লাগায় তখন এখানে আবার হচ্ছে ইউএসবির জন্য এফ একটা চলে আসবে, ঠিক আছে? কেউ পেনড্রাইভ লাগাইলে, ঠিক আছে? তো এখানে এক একজনের এক একটা ভ্যারি করে। তো বেসিক্যালি আমি যেটা বুঝিয়ে দিয়েছি, এর একটা ট্রি ডেটা স্ট্রাকচার। কেন? যেমন ধরো যে আমার সি এর ভিতরে আবার অনেকগুলো ফোল্ডার আছে, ঠিক আছে? ওইখানে তো উইন্ডোজ নামে একটা ফোল্ডার আছে, ওইখানে System32 নামে একটা ফোল্ডার আছে, ওইখানে ইউজার নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? আবার ডি এর মধ্যে হচ্ছে আমরা যদি কোনো কিছু রাখি, নিউ ফোল্ডার নামে ফোল্ডার থাকতে পারে। অথবা আমরা যদি যে পেন ড্রাইভ ঢুকেছি, পেন ড্রাইভের মধ্যে ধরা যাক আমাদের যদি কোনো ফাইল থাকে, ধরা যাক যে আমাদের পিডিএফ আছে, ঠিক আছে? তো পিডিএফ ওইটা কি? একটা ফাইল। তো পিডিএফ ওটাও কি আমাদের এরকম ট্রি আকারে আছে। তো আমরা বেসিক্যালি এটা ট্রি কীভাবে বুঝবো? আমরা অ্যাকচুয়ালি যদি এই দিস পিসিতে যাই, আমরা এই চারটা জিনিস দেখতে পারি। এই চারটার মধ্যে যে কোনো একটাতে গেলে আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারি। সো এটা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমরা ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন ট্রি দিয়ে আসলে ট্রি হচ্ছে আমাদের ভিজুয়ালাইজ করতে সোজা, তো আমরা ট্রি দিয়ে অ্যাকচুয়ালি এনিথিং উই ক্যান অ্যাকচুয়ালি ইমাজিন। তো এরপরে আমরা আর একটু কিছু জিনিস দেখবো ট্রি নিয়ে। প্রথমত হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি কাকে বলে? বাইনারি ট্রি হচ্ছে বাইনারি ট্রি ইজ এ ট্রি ইন হুইচ ইচ নোট ক্যান হ্যাভ অ্যাটমোস্ট 2 চিলড্রেন, ঠিক আছে? তো মাত্র আমরা যেটা দেখলাম এখানে, ঠিক আছে, যে আমি যে দিস পিসি দিয়ে আঁকি দেখাইছি, ওইখানের মধ্যে কিন্তু দিস পিসির ভিতরে 4টা এলিমেন্ট ছিল, সি ডি ই এফ, আমি এভাবে আঁকি দেখাইছি। কিন্তু বাইনারি ট্রি কি? বাইনারি হচ্ছে যার মধ্যে আমাদের 2টা নোড হাইয়েস্ট থাকতে পারবে। এখন ফার্স্ট অফ অল নোড কী জিনিস? এই যে আমরা যে এ বি এরকম করে আঁকতেছি, এগুলোকে একটাকে নোড বলা হয়। তো আমাদেরকে বলছে যে একটা নোড হাইয়েস্ট 2টা চাইল্ড নোড থাকতে পারবে, ঠিক আছে? এখন চাইল্ড কোনটা, প্যারেন্ট কোনটা, অবভিয়াসলি এটা দেখে বুঝে যাচ্ছে। আমি ফার্স্টে বলছি হায়ারার্কিয়াল অর্ডার। তো হায়ারার্কিয়াল অর্ডার হলে এটা হচ্ছে প্যারেন্ট, এই দুইটার হচ্ছে ওর বাচ্চা অথবা চাইল্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে লেফট চাইল্ড, এটা হচ্ছে রাইট চাইল্ড। তো এখন কথা হচ্ছে যে বাইনারি ট্রিতে কী হয়, একটা প্যারেন্টের হাইয়েস্ট 2টা বাচ্চা থাকবে, হাইয়েস্ট। কম থাকলে সমস্যা নাই, একটা থাকুক অথবা না থাকুক, নো প্রবলেম, বাট হাইয়েস্ট 2টা থাকতে পারবে। দ্যাটস দ্য আমাদের বেস লাইন হচ্ছে কি কন্ডিশন। ওকে, তো এটা নিয়ে আমরা সামনে পড়াশোনা করবো। আমরা নিচে যাই, এখানে একটু দেখি ট্রি টার্মিনোলজিতে, দেখি যে এখানে হচ্ছে আসলে বলা আছে যে কোনটা প্যারেন্ট, কোনটা লেফট চাইল্ড, কোনটা প্রিডেসেসর, কোনটা সিভিলিং, কোনটা রাইট চাইল্ড, তারপর এরকম অনেক কিছু এখানে বলা আছে, কোনটা লিভ বংচং, ঠিক আছে? তো আমি তাও এখান থেকে একটু বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? এটা হচ্ছে রুট। আমাদের যেখান থেকে ট্রিটা শুরু হয় যে নোট দিয়ে, ওটাকে বলা হয় যে রুট, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে। তারপর লেফট সাব ট্রি, আমাদের রুটের বাম সাইডে যে ট্রিটা ক্রিয়েট হবে ওটাকে আমরা বলবো যে লেফট সাব ট্রি। তাহলে রাইটেরটা রাইট সাব ট্রি, ঠিক আছে? তারপরে লেফট সাকসেসর। সাকসেসর মানে কি? এটা কি জানি বলা হয়, উত্তরসূরি সামথিং, ঠিক আছে? তো এ কে সাকসেস করছে বি, মানে বি থেকে বি আসছে কোত্থেকে? এর থেকে, তাই বি হচ্ছে এ এর সাকসেসর। ওকে, দেন রাইট সাকসেসর এখানে সি, ঠিক আছে? সি এর জন্য এইচ এবং জি, ঠিক আছে? তো এইভাবে আমরা চিন্তা করতে পারি। তারপর লেভেল কাকে বলা হয়? লেভেল হচ্ছে আমাদের কয়টা লাইক এরকম আমাদের ট্রি এর লেভেল আছে আর কি, ঠিক আছে? হাইয়েস্ট কত নোট পর্যন্ত, কয়টা লেভেল নিচে আমাদের নোটগুলো যাচ্ছে, ঠিক আছে? তো প্রথমটা অলওয়েজ রুট নোট, যেটা রুট নোটের লেভেলটা হয় যে 0, তারপর ওইখান থেকে গণনা শুরু হয় 1 2 3 এভাবে করে, ঠিক আছে? তো রুট নোট অলওয়েজ 0, যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি
এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3 অ্যান্ড এটা 4। সো আমাদের লেভেল হচ্ছে 5টা, 0 সহ, 0 যদি বাদ দিই তাহলে হচ্ছে 4টা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের হাইট অ্যান্ড ডেপথ। হাইট অথবা ডেপথ কি আমাদের হচ্ছে টোটাল, মানে আমাদের যে লেভেলটা হিসাব করলাম আমরা, যে 5টা লেভেল আছে, এটা হচ্ছে পুরোটা আমাদের ট্রিয়ের হাইট। আবার এভাবেও আমরা বলতে পারি যে এভাবে ডেপথ, এভাবে আমরা বলতে পারি যে হাইয়েস্ট যদি আমরা যাই এই ট্রিটার মধ্যে এক একটা নোড হয়ে, তাহলে হাইয়েস্ট যেটা যেতে পারবো সেটা হচ্ছে 5বার, 5টা নোড ক্রস করে যেতে পারবো একদম এন্ডে যদি যাইতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি কি ডেপথ। ওকে, আরেকটা জিনিস, যে নোডগুলোর কোনো শাখা প্রশাখা নেই, অথবা সাব ট্রি নাই, অথবা চাইল্ড নাই, ঠিক আছে, যেমন জি, এল, এগুলোকে আমরা বলছি লিফ নোড। ওকে, এগুলোকে আমরা বলতেছি লিফ নোড। লিফ কেন বলতেছি? কারণ এগুলো হচ্ছে পাতা। কেন পাতা? ধরা যাক যে এটা হচ্ছে আমার গাছের গোড়া, ঠিক আছে, একটা গাছ উঠছে, ওই গাছ থেকে কী হয়েছে, 2টা ঢাল বেরোইছে, এটা একটা ঢাল, এটা একটা ঢাল, এখান থেকে আবার শাখা প্রশাখা বেরোইছে, এখান থেকে শাখা প্রশাখা বেরোইছে। তো শাখা প্রশাখা বেরোতে ইভেনচুয়ালি শাখা প্রশাখা শেষ হয় কোথায়? পাতাতে গিয়ে। পাতার কিন্তু আর কোনো শাখা প্রশাখা নাই, ঠিক আছে না? সো এই জিটা হচ্ছে একটা পাতা আমরা ধরতে পারি, এই জন্য এটাকে বলা হয় যে লিফ নোড। লিফ নোড এক বা একাধিক থাকতে পারে। লিফ নোডের কাজ হচ্ছে ওর কোনো ইয়া নেই, এটা কি বলা হয়েছে, চাইল্ড নেই। ঠিক আছে, তো আমরা নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে ট্রি টার্মিনোলজি, আচ্ছা, এখানে ফুল বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, এক্সটেন্ডেড বাইনারি ট্রি, এখানে 3টা জিনিস দেওয়া আছে। এটা একটু কনফিউজ হওয়ার মতো জিনিস, বাট একবার যদি আমরা বুঝি তাহলে আমাদের প্রবলেম হবে না। ফুল বাইনারি ট্রি কাকে বলে? ফুল বাইনারি ট্রি হচ্ছে পরিপক্ক বাইনারি ট্রি। ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিসে দুইটাই থাকবে। যেমন এইখানে 2টাই আছে, এখানেও 2টাই আছে, মানে ওর চাইল্ড 2টাই, ওর চাইল্ড 2টাই, ওর চাইল্ড 2টাই, ওর চাইল্ড 2টাই। শুধুমাত্র লাস্ট লেভেলে যারা থাকবে ওদের কোনো চাইল্ড থাকবে না। ঠিক আছে, কারণ এর তো কোথাও শেষ হইতে হবে, ঠিক আছে না? তো শেষ হইতে হলে লাস্ট লেভেলে কারো কোনো চাইল্ড থাকবে না। বাট কখনো কারো একটা চাইল্ড থাকতে পারবে না। ঠিক আছে, কখনো কারো একটা চাইল্ড থাকতে পারবে না, হইতে হইলে 2টা চাইল্ডে থাকতে হতো। ধরা যাক যে এটা হইতো না, এটা নাই, ঠিক আছে, তাহলে এটাকে আমরা ফুল বাইনারি ট্রি বলতে পারতাম না, কারণ এখানে এটা নাই। কিন্তু যখনই আমরা দেখছি যে এখানে 2টাই চাইল্ড আছে এবং প্রত্যেকটারই 2টা চাইল্ড আছে, মানে সব দিক থেকে পরিপূর্ণ, তাহলে ওটাকে আমরা বলবো যে ফুল বাইনারি ট্রি। এবার আসে যে কমপ্লিট বাইনারি ট্রি কাকে বলা হয়। এই 2টা জিনিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে কমপ্লিট বাইনারি ট্রিটা, এটা আমাদের হিপে গেলে অনেক বেশি লাগে। ঠিক আছে, সো হোয়াট ইজ কমপ্লিট বাইনারি ট্রি? কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে ওর সবগুলোতে 2টা কি থাকবে, নোট থাকবে, সবগুলার চিলড্রেন 2টাই থাকবে, কিন্তু শেষটাতে নাও থাকতে পারে। ঠিক আছে, শেষের আগেরটাতে নাও থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু ওইটা ফিল হবে সবসময় লেফট থেকে। ঠিক আছে, তো ধরা যাক যে আমার যদি 6 থেকে এখান থেকে একটা বের করি, তাহলে কিন্তু এটা আর কমপ্লিট বাইনারি হবে না, কারণ আমি এখানে রাইট এটা ফিল করি নাই। এটা ফিল করার আগে আমি এখানে কোনোটা হাত দিতে পারবো না। ঠিক আছে, যদি আমরা পারি বানাইতে ট্রি, ধরা যাক যে আমি 7 এখান থেকে বানাইতে পারি, কিন্তু এটা আর কমপ্লিট বাইনারি ট্রি আমরা বলতে পারবো না, কারণ কমপ্লিট বাইনারি ট্রি লেফট থেকে ফিল হয়ে মানে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে ডিফারেন্স। আর একটা এক্সটেন্ডেড ট্রু ট্রি কি, আইদার তোমার 2টাই থাকবে নাহলে থাকবেই না। ঠিক আছে, আইদার তোমার চাইল্ড 2টাই থাকবে নাহলে একটাও থাকবে না, এটাই। তো এটা অত একটা বেশি এখন লাগে না, বাট আমরা নিচে দেখবো। ওকে, রিপ্রেজেন্টিং বাইনারি ট্রি ইন মেমোরি। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের ওরকম একটা এটা কী বলে অ্যালগোরিদমিক নোটেশন অথবা বেশি লাগে না। আমরা হচ্ছে জাস্ট নিচে দেখতে পারি যে কীভাবে হচ্ছে বাইনারি ট্রি রিপ্রেজেন্ট করা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা দেখবো দিয়ে এটাকে কী বলা হয়, এটা হচ্ছে আমাদেরকে লিঙ্ক লিস্ট দিয়ে দেখাইছে। লিঙ্ক লিস্ট দিয়ে দেখাইছে কেন? লিঙ্ক লিস্ট দিয়ে আসলে এটা রিপ্রেজেন্ট করা একটু সোজা। ঠিক আছে, ধরা যাক আমাদের কাছে একটা লিঙ্ক লিস্ট আছে, লিঙ্ক লিস্ট না, সরি, এটাকে আমি লিঙ্ক লিস্ট বলতেছি, বাট লিঙ্ক লিস্টের যে নোটগুলো আমরা যেভাবে বানাইতাম ওইভাবে অ্যাকচুয়ালি করতেছি। সো ফার্স্ট অফ অল আমরা একটা নোট বানাইলাম, যেটা হচ্ছে কি লেফট আর রাইট 2টা কি পয়েন্টার থাকবে, লেফট আর রাইট 2টা পয়েন্টার থাকবে, একটা রুট পয়েন্টার থাকবে যেটা হচ্ছে আমরা রুটের সাথে কানেক্ট করে দিব, যেটা হচ্ছে আমাদের প্রথম নোটটাকে পয়েন্ট করবে। বাট লেফট আর রাইট, প্রত্যেকটা নোডের লেফট আর রাইট 2টা কি থাকবে, পয়েন্টার থাকবে। ওই পয়েন্ট হচ্ছে ওর লেফটে কী আছে ওর রাইটে কী আছে ওগুলোর দিকে পয়েন্ট করতে থাকবে, এবং প্রত্যেকটা সিমিলার। যেমন এতে আমার লেফট আর রাইট 2টা আছে, লেফট কানেক্ট হয়েছে বিতে, রাইট কানেক্ট হয়েছে সিতে। তো এইভাবে বি এরও 2টা লেফট রাইট আছে, ডি এরও 2টা লেফট রাইট আছে। ডি এর যখন লেফট রাইট নাল, তখন আমরা এটা কি বলতে পারি, এটা একটা লিফ। ঠিক আছে না, যখন লেফট রাইট নাল তখন এটা কি একটা লিফ, কারণ এটার আর কোনো চিলড্রেন নেই। তো এভাবে হচ্ছে বেসিক্যালি আমরা এটাই কী বলা হয়, লিঙ্ক লিস্ট দিয়ে হচ্ছে আমরা ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারি।
তারপরে আমরা চাইলে অ্যারে দিয়েও কিন্তু ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, অ্যারে দিয়ে কীভাবে? অ্যারে দিয়ে করার জন্য একটা অ্যাপ্রোচ হতে পারে এরকম যে আমাদের এখানে যদি দেখি এটার মধ্যে একটু, যে ফার্স্টে আমাদের ধরা যাক যে এই ট্রিটা দেওয়া আছে আমাদেরকে, এই ট্রিটা দেওয়া আছে, ঠিক আছে, এই ট্রিটা দেওয়া আছে আমাদেরকে। তোমরা প্রথম যেটা ওটা আমরা অ্যারে শুরুতে বসে দিব। ঠিক আছে, একটা অ্যারে নিলাম, ধরা যাক যে এই সাইজের একটা অ্যারে নিলাম, আমি প্রথমে বসে দিব 45কে। তো 45 বসাইলাম। তারপরে 45-এর পরে আমি কাকে বসাবো? 45-এর লেফটে যে আছে ও কোথায় বসবে? ও বসবে বেসিক্যালি 2n এর মধ্যে। 45-এর রাইটে যে আছে ও বসবে 2n+1 মধ্যে। ঠিক আছে, তাহলে কীভাবে? 2nটা কি জিনিস? এখানে nটা হচ্ছে এই ইন্ডেক্সটা। ঠিক আছে, তো 2n এর মধ্যে বসবে মানে 2n বলতে এখানে 1 2 আর হচ্ছে যে 3। ঠিক আছে, তাহলে আমার 22 বসছে 2তে আর আমার 77 বসবে 3তে। ওকে, সিমিলারলি আমরা যখন এখানে 11 আর হচ্ছে কি 30কে বসাতে যাব, তখন হচ্ছে আমাদের বের করতে হবে যে 22 কোথায় বসছে। 22 বসছে কোথায়? 2তে। তাহলে এই ক্ষেত্রে আমার এনের ভ্যালু হয়ে যাবে 2, তাহলে 2 2 4, এখানে 4। ঠিক আছে, আর এটা হবে 5। তাহলে আমার 4 আর 5-এ বসবে কত? 11 আর 30। 4 আর 5-এ 11 আর 30 বসছে, রাইট। সিমিলারলি আমরা যখন 11তে যাব, 11তে যাওয়ার পরে আমরা 15 কোথায় বসাবো? তো 11 কত নাম্বার আছে ওটা আমরা খুঁজে বের করি, 4 নাম্বার আছে, তাহলে 2n, 2 × 4, 4 2 হ্যাঁ 4 2 8। 2n মানে n এর বলতে এখানে n হচ্ছে যে কত 4 না, তাহলে 8 নাম্বার ঘরে হচ্ছে আমাদের কি বসবে? 15 বসবে। সরি, এটা 2n+1 যেহেতু রাইট দিকে। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে, আমাদের লেফটে কিন্তু নাই। আচ্ছা, এখানে একটা এরর আমরা খাইতাম, যদি আমরা 2n এর মধ্যে 8টা বসিয়ে দিতাম। ঠিক আছে, 8টা এখানে বসিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা লেফট নোড হিসেবে গণ্য হইতো। ঠিক আছে না, আমাদের এই 11 লেফট হিসেবে গণ্য হইতো। সো এটা একটা ভুল, আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে। এটা হবে 2n+1-এ বসবে, কারণ এটা যখন আমাদেরকে ধরা যাক যে আমাদেরকে যদি একটা অ্যারে দেওয়া থাকতো, ওই অ্যারে থেকে এবার বলতো যে তুমি এবার ট্রি বানাও, তখন কিন্তু আমাদের এই জায়গাটা ভুল হয়ে যেত। ঠিক আছে, সো এটা এক্স্যাক্টলি আমাদের একটু মাথায় রাখতে হবে যে এটা যেহেতু রাইটে আছে, আমি কি করব? 2n+1 খাটাবো এখানে, আমাদের 2n+1 খাটাবো। তো এই ক্ষেত্রে 2 × 4 + 1 which is 9। তো 9-এর মধ্যে যদি দেখি আমাদের এই যে 15টা আছে। ঠিক আছে, তো প্রত্যেকটার জন্য সেম। এবার ধরা যাক যে 90 আমরা কোথায় বসেছি? 90 বসেছি 7-এ, তাহলে 90-র যে চাইল্ড আছে 88, এটা কোথায় বসবে? 2, এটা লেফট সাইডে। ঠিক আছে, তাহলে 2 × 7, 7 2 14 নম্বর ঘরে আমাদের 88টা বসছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা একটা বাইনারি ট্রিকে অথবা একটা ট্রিকে আমরা অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো সিমিলারলি যদি আমাদেরকে বলে যে তোমাকে আমি একটা অ্যারে দিব, অ্যারের থেকে তুমি হচ্ছে ট্রিটা বানাও, তাহলে ওটা আমরা করতে পারবো না। কীভাবে করবো? আমরা তো জানি আমাদের প্রথমটা হচ্ছে রুট। ঠিক আছে, এবং প্রথমটার দুইটা এলিমেন্ট কোথায় কোথায় আছে? 2 × n আর 2 × n+1-এ। ঠিক আছে না, তাহলে আমি 2 × n আর 2 × n+1-এ যদি যাই, তাহলে আমি কি ওদের পজিশন পাই যাবো। তাহলে 2 × n-এ গেলাম, আমি 22 পাইলাম। ঠিক আছে, তাহলে এটা আমার লেফটে বসবে 22 77, এভাবে বসাইলাম। তো এইভাবে এটার জন্য সবগুলোর জন্য সিমিলারলি আমি এই লিফগুলো বের করতে পারি না, সরি মানে এই ইয়েগুলো ট্রিটা বানাইতে পারি না সবগুলোর জন্য, মানে সবগুলো ভ্যালুর জন্য বের করে করে। সো এভাবে হচ্ছে আমাদেরকে অ্যারে দেওয়া থাকলে আমরা অ্যারের থেকে এই ট্রিটা আবার বানাইতে পারি, অথবা এরকম ট্রি দেওয়া থাকলে এই ট্রির থেকে আমরা অ্যারেতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তারপর নেক্সট আমরা দেখি এখানে দেওয়া আছে রিপ্রেজেন্টিং বাইনারি ট্রিজ ইন মেমোরি। সেম জিনিস, এখানে জাস্ট কিছু থিওরি বলা আছে। ট্রাভার্সিং বাইনারি ট্রিজ প্রি অর্ডার। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ট্রি তো বুঝলাম, ট্রি কী জিনিস, কেমনে কাজ করে, কোন দিক দিয়ে কী অ্যাড হয়, সব কিছু বুঝলাম। বাট ট্রি যে আমি বানাইলাম এটাকে তো আমার ট্রাভার্স করতে হবে। যেমন আমাদের একটা অ্যারে থাকতো, একটা লিঙ্ক লিস্ট থাকতো, ওটাকে আমরা ট্রাভার্স করতাম, প্রত্যেকটা ভ্যালুর উপর দিয়ে যাইতাম। এখন ওটা তো সোজা ছিল, কারণ ওটা সোজা ছিল, নো পান ইন্টেন্ডেড, বাট ওটা অ্যাকচুয়ালি লিনিয়ার ওয়েতে ছিল। সো আমরা একটার পর একটা পাই যেতাম। বাট এইখানে তো হিজিবিজি হয়ে যাচ্ছে, লাইক এদিকে তেরা ব্যাকা হয়ে যাচ্ছে, এদিকে একটা বেরো যাচ্ছে, এদিক থেকে এদিকে বেরো যাচ্ছে, ওটা কমপ্লিট না, ওটা ফুল না, এরকম অনেক কিছু বেরো যাচ্ছে। তো আমরা কীভাবে ট্রাভার্স করবো? তো ট্রাভার্সিং কিছু অর্ডার আছে ট্রিতে, তার মধ্যে 3টা হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। ঠিক আছে, তো ওই জিনিসটা কীভাবে কাজ করে আমরা এখন এখানে দেখব। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে আমরা ফার্স্টে প্রি অর্ডার সম্পর্কে জানি। ঠিক আছে, প্রি অর্ডার
পোস্ট ইন অর্ডার পোস্ট অর্ডার, এই 3টা আকারে আমরা শিখবো। ঠিক আছে, তো নামেই বোঝা যাচ্ছে প্রি মানে হচ্ছে যে, আমি এখানে যে সংক্ষেপে লিখেছি, প্রি মানে হচ্ছে প্যারেন্ট আগে, তারপর লেফট, তারপর রাইট। ইন অর্ডার মানে হচ্ছে লেফট আগে, তারপর প্যারেন্ট, তারপর রাইট। পোস্ট অর্ডার মানে হচ্ছে আগে লেফট, দেন রাইট, দেন প্যারেন্ট। ঠিক আছে, এখন এগুলোর মিনিং কি আমি এখন এক্সপ্লেন করতেছি। এখানে যদিও লেখা আছে, আমি জাস্ট মিলাচ্ছি এখানের সাথে। ঠিক আছে, তো সবসময় আমাদের ট্রাভার্সিং শুরু হবে কোত্থেকে? নোড থেকে, রুট নোড থেকে, রুট নোড থেকে। তো আমি যদি প্রি অর্ডার করি, ঠিক আছে, প্রি অর্ডারের কাজ হচ্ছে তুমি আগে যেখানেই যাও না কেন ওটা প্রিন্ট করে দাও, যেটাতেই যাও না কেন ওটাতে প্রিন্ট করে যাও। আরেকটা জিনিস, সবগুলো আমরা লেফটের দিকে আগে যাবো। ঠিক আছে, সবগুলো ট্রি হচ্ছে ট্রাভার্স করে আমরা লেফটের দিকে আগে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা এখানে গেলাম, রুটে গেলাম। রুটে যাওয়ার পরে আমি একে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, মানে শুরুতে আমি কাকে পাইলাম? রুটকে পাইলাম। তারপর হচ্ছে ওটাকে এখানে আমি প্রিন্ট করলাম, এই যে এ। তারপর এ থেকে গেলাম কোথায়? বিতে, লেফট দিকে। বিতে গেলাম, বিকে প্রিন্ট করলাম। বি থেকে লেফটে গেলাম কোথায়? ডিতে, ডি প্রিন্ট করলাম। এখন ডি এর লেফটও নাই, রাইটও নাই। ঠিক আছে, তাহলে আমি ব্যাক করলাম আবার বিতে, কিন্তু বি এর রাইট বাকি না এখনও। তাহলে বি থেকে আমি এবার বি এর রাইটে গেলাম। ঠিক আছে, রাইটে গেলাম, ইতে, ই প্রিন্ট করলাম। ই থেকে ই এর লেফটে গেলাম, এফ পাইলাম, এফ প্রিন্ট করলাম। এফ এর লেফট রাইট কিছু নাই, আমি আবার ইতে ব্যাক করলাম। ই এর রাইট নাই, আমি ই থেকে আবার বিতে ব্যাক করলাম। বি থেকে আবার এতে ব্যাক করলাম। ঠিক আছে, তাহলে আমি যদি এখন দেখি আমার লেফট সাবট্রি যেটা আছে ওইটা ট্রাভার্স করা ডান। এবার আমাদের রুটের রাইট সাইড এখনও বাকি না অবভিয়াসলি, তো আমি এ থেকে গেলাম সিতে, সি প্রিন্ট করলাম। সি থেকে গেলাম লেফটে, আমি সবসময় বলছি কি লেফটে আগে যাবো আমরা। লেফটে গেলাম, জিতে গেলাম, জি প্রিন্ট করলাম। জি এর হাত পা কিছু নাই, আমরা হচ্ছে ব্যাক করলাম সিতে। সি থেকে এবার সি এর রাইট সাইড বাকি, এইচে গেলাম। এইচে যাওয়ার পরে এইচ প্রিন্ট করলাম, এইচ থেকে আমরা জেতে আসলাম, লেফট দিকে, লেফটে নামছি, জে প্রিন্ট করলাম। জে এরও একটা লেফট আছে, এল পাইলাম, এল প্রিন্ট করলাম। এল এর আর হাত পা নাই, তো আমরা কি ব্যাক করলাম জেতে। জে থেকে আমরা তো প্রিন্ট করে ফেলছি, রাইট নাই ওটার, আমরা ব্যাক করবো এইচে ব্যাক করার পর এইচের রাইট বাকি, তাই আমি গেলাম কে এর মধ্যে, তো কে প্রিন্ট করে দিছি। কে এরও হাত পা নাই, আমি ব্যাক করবো এইচ প্রিন্ট করে ফেলছি অলরেডি আগে, লেফট রাইট দুটোটাই ডান। আমি আবার সিতে ব্যাক করবো, দেন সি থেকে এতে ব্যাক করবো। তাহলে আমার পুরো ট্রি লেফট রাইট সাব ট্রি দুইটাই ট্রাভার্স করা ডান, এবং আমি ওটা হচ্ছে প্রিন্ট করে ফেলছি। ঠিক আছে, তো এই যে মেথোডোলজিটা আমি ফলো করলাম, যে আগে যেটাতে যাচ্ছি ওটাই প্রিন্ট করে দিচ্ছি, তারপর ওটা লেফটে যাচ্ছি, এটাকে বলা হয় যে প্রি অর্ডার ট্রাভার্সিং ট্রি এর জন্য। ঠিক আছে, এবার আমরা দেখব পোস্ট অর্ডার, ইন অর্ডার। ইন অর্ডারটা কী হয়? যদি এটা মুছে গেছে আমি আবার লিখি। ইন অর্ডারের মধ্যে হয় যে আমাদের লেফট প্যারেন্ট দেন রাইট। ঠিক আছে, তা আমরা শুরু করব বিসমিল্লাতে, কাকে? এ দিয়ে। ঠিক আছে, কিন্তু এবার এ আমরা প্রিন্ট করব না শুরুতেই। আমার এর লেফটে যত দূর যাওয়া যায় আগে লেফটে চলে যাব। ঠিক আছে, এর থেকে লেফটে যত দূর যাওয়া যায় লেফটে চলে যাব। তাহলে আমি বিতে আসলাম, বিও এখন প্রিন্ট করব না, কারণ বি এর থেকেও লেফটে যাওয়া যায়। ডিতে গেলাম, ডি থেকে কি আর লেফটে যাওয়া যায়? যাচ্ছে না। তাইলে ডি থেকে যখন লেফটে যাচ্ছে না, আমরা কি করব? ডি প্রিন্ট করে দেব। এই যে ইন অর্ডারে আমি ডি প্রিন্ট করলাম। ডি এর কি রাইট আছে? নাই, তাহলে আমি ফেরত যাব বিতে। তো বি এর লেফটের পাশটা শেষ না, তাহলে আমি কি লেফট কমপ্লিট করে ফেলছি, বি আর লেফটে যাওয়া যাবে না, তাহলে বি লেফট ডান, তাই আমি বি প্রিন্ট করে দিলাম। এবার বি থেকে আমি রাইটে যাব। রাইটে যাওয়ার পরে আমি ফিগার আউট করলাম যে এখান থেকেও লেফটে যাওয়া যাচ্ছে, ই এরও লেফটে যাওয়া যাচ্ছে, তাহলে আমি এফে গেলাম। এফ এর আর লেফটে যাওয়া যায় না, এফ প্রিন্ট করে দিলাম। রাইটে যাওয়া যায় না, ব্যাক যাব, তাইলে আমার ই এর লেফট ডান, তাহলে আমি ইও প্রিন্ট করে দিচ্ছি। রাইটে যাওয়া যায় না, ব্যাক যাব বিতে। ঠিক আছে, তো বিতে যাওয়ার পরে আমি দেখছি যে বি এর লেফট রাইট দুইটাই ডান, আমি চলে গেলাম আবার এতে। এবার এতে আসার পর আমি দেখলাম যে এ এর লেফট ডান, কিন্তু রাইট পুরাটা এখনও বাকি।
ঠিক আছে? তো আমি ফেরত আসলাম কোথায়? এতে। ফেরত আসার পরে আমার লেফট ডান, এবার হচ্ছে প্যারেন্টকে প্রিন্ট করতে হবে। প্যারেন্টকে এ নিজেই, তাহলে আমি এ প্রিন্ট করলাম। ওকে, দেন এ থেকে আমি চলে গেলাম সিতে যাই, দেখলাম যে আরে আমি এখানে লেফটে যেতে পারতেছি, জিতে গেলাম। জি এর লেফট রাইট কিছু নেই, জি প্রিন্ট করে দিলাম। জি থেকে সিতে ব্যাক করলাম, এবার সি প্রিন্ট করলাম। সি থেকে এইচে গেলাম, এইচে আমি দেখতেছি লেফটে যাওয়া যাচ্ছে জি এর মধ্যে, তো আমি জেতে গেলাম। জে থেকে আবার লেফটে যাওয়া যাচ্ছে এলে গেলাম, এলে গিয়ে এল প্রিন্ট করছি, আর যাওয়া যাচ্ছে না লেফট রাইট, ফেরত গেলাম জে প্রিন্ট করলাম। জে রাইট নেই, জে থেকে আবার এইচে ব্যাক করলাম, এইচ প্রিন্ট করলাম। এইচের রাইট আছে, আমি কেতে গেলাম। কেতে গিয়ে আমি দেখতেছি কে আর লেফট রাইট কিছু নেই, সো কে প্রিন্ট করে দিছি। আমি ব্যাক করলাম এইচে, ব্যাক করলাম সিতে, ব্যাক করলাম এতে। সো আমার ট্রাভার্সিং ডান। সো এটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সিংয়ে আমার আউটপুটটা এরকম আসবে। ঠিক আছে? সো লাস্টলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারে কী হয়? পোস্ট অর্ডার আগে লেফট, দেন রাইট, দেন প্যারেন্ট। আমরা শুরু করব বিসমিল্লাতে এ থেকে আমরা যত দূর লেফট যাওয়া যায় আগে ওটার মতো। ঠিক আছে? এ থেকে বিতে গেলাম, বি থেকে ডিতে গেলাম, ডি এ যাই আর কিছু পাইতেছি না। ঠিক আছে? ডিতে যাই হাত পা সব হারাই ফেলছি, তো ডি প্রিন্ট করলাম। ডি থেকে এবার ব্যাক আসলাম যে বিতে, যেমন তো লেফট সাইড ডান, এবার রাইট সাইড দেখবো। আমি কিন্তু বি প্রিন্ট করতেছি না এখন, ইন অর্ডারের মতো। রাইটে গেলাম গা, রাইটে যাই পাইলাম কি ই এ যাই দেখলাম যে আবার লেফটে যাওয়া যায়, লেফটে গেলাম পাইলাম এফ, ওইখানে যাই দেখি যে আর কিছু নেই, তো এফ প্রিন্ট করলাম। এবার ফেরত আসলাম ইতে, ফেরত আসার পর দেখতেছি রাইট আছে কিনা, রাইট তো নাই, তাইলে আমার ই এর লেফট রাইট দুটোটাই ডান, তাহলে এবার আমরা ই প্রিন্ট করে দিতে পারি। ফাইনালি লেফট রাইট দুইটাই ডান, ই প্রিন্ট করে দিলাম। ই প্রিন্ট করার পরে এবার আমরা ব্যাক গেলাম বিতে যাওয়ার পর এবার তো আমরা দেখতেছি কি বি এর লেফট রাইট দুইটাই ডান, তাহলে এবার কি বি ফাইনালি হচ্ছে রিটায়ার করতে পারে, বি প্রিন্ট করে দিলাম। ওকে, এবার বি থেকে আমরা গেলাম এতে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের লেফট সাইড হয়েছে, রাইট সাইড এখন হয়নি। ঠিক আছে? তাইলে আমরা কী করবো? এ থেকে সিতে যাব। সিতে যাওয়ার পর আমরা দেখলাম যে এখান থেকে লেফটে যাওয়া যায়, লেফটে গেলাম, জি প্রিন্ট করলাম, হাত পা যেহেতু নাই। আবার ব্যাক গেলাম সিতে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম রাইট সাইড এখনও বাকি, তাহলে রাইটে নামলাম। ঠিক আছে? রাইটে নামলাম, রাইটে নামার পর দেখি যে এখান থেকে আবার লেফটে যাওয়া যায়, এখান থেকে আবার লেফটে যাওয়া যায়। ঠিক আছে? তো এইখানে এলটা প্রিন্ট করলাম, কারণ ওর লেফট রাইট কিছু নেই, অথবা ওর কোনো চিলড্রেন নেই। ওইখান থেকে আবার যেতে ব্যাক করলাম, যেতে যাই রিয়েলাইজ করলাম যে এখানে রাইট নেই, তাহলে যে এর কাজ শেষ, যে প্রিন্ট করে দিলাম। যে থেকে আবার এইচে ব্যাক করলাম, গিয়ে দেখলাম যে কে আছে, সো এবার কেতে গেছি। কেতে যাওয়ার পর দেখি যে ওর লেফট রাইট কিছু নেই, কে প্রিন্ট করে দিলাম। এবার ব্যাক আসলাম এইচে ব্যাক আসার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের এইচের লেফট রাইট দুইটাই ডান, তাহলে আমরা এইচকেও ডান করে দিতে পারতেছি। এবার এইচ থেকে আবার সিতে ব্যাক করলাম, সিতে ব্যাক করার পর রিয়েলাইজ করছি সি এর লেফট রাইট দোনোটাই ডান, তাহলে আমরা সিকে প্রিন্ট করে দিতে পারতেছি। এবং সি থেকে ফাইনালি যখন রুট নোট এতে ব্যাক করছি, তখন আমরা দেখছি আমাদের রুটের লেফট সাবট্রি, রাইট সাবট্রি দুইটাই ডান, সো আমরা ফাইনালি এ প্রিন্ট করতেছি। সো এটাই হচ্ছে আমাদের 3টা ট্রি এর ট্রাভার্সিং মেথড। ঠিক আছে? এখন ওদের মধ্যে একটা বৈশিষ্ট্য আমি যদি এখানে একটু দেখাই, প্রি অর্ডারের মধ্যে এ সবসময় শুরুতে থাকে। এ কি আমাদের রুট নোটটা প্রি অর্ডারে সবসময় সামনে থাকে, ইন অর্ডারে সবসময় সেন্টারে থাকে। ঠিক আছে? সেন্টার বলতে এটা যদিও প্রপার সেন্টার না, মানে মাঝখানের দিকে থাকে, টেন্ডেন্সিটা হচ্ছে মাঝখানের দিকে থাকা। পোস্ট অর্ডারে সবসময় শেষের দিকে থাকে, নামের সাথে মিল রেখে। তো প্রিতে রুট সবার আগে, ইন অর্ডারে রুট থাকবে মাঝের দিকে, পোস্ট অর্ডারে রুট থাকবে শেষের দিকে। দ্যাটস ইট, এটাই একটা বৈশিষ্ট্য। তারপর আমরা যদি একটু সাবট্রিগুলো দেখি, ঠিক আছে? সাবট্রিগুলো বলতে কি, যেমন ধর যাক যে ইন অর্ডারের মধ্যে এই বাম পাশেরগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই সাবট্রি এলিমেন্টগুলো, আর ডান পাশেরগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রাইট সাবট্রিগুলো। ঠিক আছে? তাহলে আরেকটা বৈশিষ্ট্য। দেন এই জায়গার মধ্যে আমরা দেখতেছি এইখানের মধ্যে ধরা যাক যে বি আমাদের আরেকটা কি, এই লেফট সাবট্রি এর বি হচ্ছে কি এখন রুট না, তাহলে এখানে দেখতেছি ডিটা আসলে বাম পাশে আছে, এফ ই এগুলো হচ্ছে কি ডান সাইডে আছে। আচ্ছা, এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? বিকজ আমাদের একটা কোশ্চেন আসে, ওইখানের মধ্যে ইন অর্ডার আর প্রি অর্ডার দেওয়া থাকে, আমাদেরকে বলে যে ট্রিটা ড্র করতে। তো এই বৈশিষ্ট্যগুলো ওই জন্য অ্যাকচুয়ালি লাগে। ঠিক আছে? তো এখানে যদি আমরা একটু ভালো করে নোটিস করি, তাহলে আমরা আসলে অনেকগুলো প্যাটার্ন দেখতে পারবো। ঠিক আছে? যেমন বিডিইএফ। ঠিক আছে? এখানে বিডিইএফ এই জায়গাটার মধ্যে প্যারেন্ট কিন্তু বি, তাই বি সবার আগে। ঠিক আছে? এই জন্য আসলে আমাদের এই জিনিসগুলো একটু দরকার পড়ে।
আচ্ছা, এটা আমরা যখন ওরকম একটা প্রবলেম সলভ করবো তখন দেখবো, বাট আমরা এখন আপাতত নিচে যাই। আচ্ছা, এখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক আছে যেটা হচ্ছে আমাদের কোশ্চেনে মোস্ট অফ দ্য টাইম আসে, সেটা হচ্ছে একটা ইনফিক্স অ্যারিথমেটিক এক্সপ্রেশন দেওয়া থাকে। ইনফিক্স অ্যারিথমেটিক এক্সপ্রেশন থেকে আমাদের ওই ইনফিক্স অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ট্রি ড্র করতে হয়, ঠিক আছে? ট্রি ড্র করা লাগে। তো ওই ট্রি ড্রটা আমরা কীভাবে করব? তো আমি এখানে অ্যাকচুয়ালি এক্সাম্পলটা দিয়ে দেখাই। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখি যে এখানে a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এফ দেন ইন্টু জি ইন্টু এইচ দেওয়া আছে, কিন্তু এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে ব্রেকেট দেওয়া আছে। তো ব্রেকেটগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এখানে যদিও নিয়ম লেখা আছে, আমি যে সিম্পলি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা পুরা জিনিসটাকে ব্রেকেট যেগুলো আছে ব্রেকেটগুলো ছাড়া কনসিডার করব, ঠিক আছে? মানে ফ্রি যেগুলো আছে ওগুলোকে আগে কনসিডার করব, ঠিক আছে? ব্রেকেটের মধ্যে যেগুলো আছে ওগুলোকে আমরা ওগুলো নিয়ে আমরা পরে চিন্তা করব। ওকে, তো এইবার আমরা লেফট থেকে দেখা শুরু করব। লেফট থেকে দেখা শুরু করব যে কোন অপারেটরগুলো আছে, ঠিক আছে? মানে ব্রেকেট ছাড়া কোন অপারেটরগুলো আছে আমাদের হাতে, কোন অপারেটরগুলো আছে। একটা আছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে অ্যাডিশন। এই দুইটার মধ্যে কোনটার প্রিসিশন কম অথবা কোনটার প্রায়োরিটি কম, প্রিসিশন বলতেছে প্রায়োরিটি কম, অবভিয়াসলি প্লাসের প্রায়োরিটি কম, কারণ ও হচ্ছে হায়ার প্রায়োরিটিওয়ালা। তাইলে আমরা প্লাসটাকে হচ্ছে যেটা হচ্ছে লো প্রায়োরিটি ওইটাকে আমরা রুট ধরে নিব, ঠিক আছে? যেটা লো প্রায়োরিটি ওটাকে আমরা রুট ধরে নিব, এই যে রুট ধরে নিছি। তারপর ওইটাকে রুট ধরার পরে এর বাম পাশে যা আছে ওগুলো বামে বসাই দিব, ডান পাশে যা আছে ওগুলো ডানে বসাই দিব, ঠিক আছে? ডানে যদিও বসায় নেই, ওরা ডিরেক্ট করে ফেলছে, বাট ধরলাম যে এই সবগুলো জিনিস এখন আমাদের এই ডান পাশের এইখানে আছে। ওকে, তো তাইলে আমাদের কি এইটুকের চিন্তা ডান, ঠিক আছে? এখানেও যদি কয়েকটা জিনিস থাকতে পারতো, যদি আরও থাকতো তাহলে ওগুলো নিয়ে চিন্তা করতাম, দুইটা আবার ওটাকে ভাঙতাম। বাট এখন যেহেতু এদিকে এটা চলে আসছে শুধু একলা, তাহলে আমরা ধরতে পারতেছি এদিকে ডান, আমার বাম সাইড নিয়ে আর মাথা ঘামানো লাগবে না। আমার এখন যেটা নিয়ে মাথা ঘামানো লাগবে সেটা হচ্ছে বেসিক্যালি এইটুকু পার্ট, ঠিক আছে? তো আমার এইটুক তো শেষ, আমি কাটিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর আমি কি করলাম, এইখানেও কিন্তু এই পুরাটা ব্রেকেটের মধ্যে আছে, আর এখানের মধ্যে এইচ একটা আছে, মাঝখানে একটা ইন্টু আছে। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা যদি লেফট থেকে দেখি এখানে কম্পেয়ার করার কিছু নেই, ঠিক আছে? শুধু একটাই অপারেটর আছে। তো ওই অপারেটরটাকে আমি রাইটে হচ্ছে কি হিসেবে নিব, আমার রুট হিসেবে নিব, ঠিক আছে? তো রুট বসাইলাম, এবং ওই রুটের ডান সাইডে যা থাকবে ওটা ওই অপারেটরের ডান সাইডে যে থাকবে ওটা আমাদের ট্রিয়ের ডান সাইডে হবে চাইল্ড হিসেবে, আর বাম সাইডের এই পুরাটা হচ্ছে এটা হবে, ঠিক আছে? বাম সাইডে এটা পুরোটা এটা হবে। তো এবার কী করলাম, তাহলে আমাদের আরেকটা টেনশন চলে গেল আমাদের থেকে, যে আমরা এটাও শেষ করে ফেলছি। আমাদের এখন হাতে আছে জাস্ট এই ব্রেকেটের মধ্যে যা আছে তা, ঠিক আছে? ব্রেকেটের মধ্যে যা আছে তা। তো এইখানের মধ্যে দেখি, তো ব্রেকেটের মধ্যে যা আছে তার মধ্যে আমরা কি কি পাই লেফট থেকে যদি দেখি, এখানে আমরা দেখতেছি জি আছে, ইন্টু আছে, মাইনাস আছে একটা, ইন্টু আছে একটা। আমরা বাম থেকে যদি দেখা শুরু করি তাহলে আমাদের কোনটার প্রায়োরিটি সবচেয়ে কম? এই মাইনাসটার প্রায়োরিটি সবচেয়ে কম। তাহলে আমি যে ইন্টু দিয়ে করছিলাম ওটার জন্য মাইনাসটা এখানে বসাইলাম, আচ্ছা? মাইনাসটা বসানোর পরে বি ইন্টু সি যেটা আছে ওটা আমার বামে বসাই দিলাম, ঠিক আছে? সরি, এখানে আমি মার্ক করে দিচ্ছি, মানে বি ইন্টু সি হবে যে আমার মাইনাসের বামে, এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? বি ইন্টু সি। আর এই যে ডি ডিভাইডেড ই টু দি পাওয়ার এফ যেটা আছে ওটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে, ইন্টু জি যেটুকু আছে আর কি, ওটা রাইট হ্যান্ড সাইডে। তারপরে আমরা কি করব, এই যে বি ইন্টু সি যেটুক পার্টটা আছে, ঠিক আছে? এই বি ইন্টু সি যেটুক পার্টটা আছে এটা নিয়ে একটু মাথা ঘামাই। এখানের মধ্যে আমরা হচ্ছে একটা অপারেটর আছে, ওটাকে হচ্ছে আমরা কি রুট ধরে এখানে বি বামে পাঠিয়েছি, সি ডানে নিয়ে আসছি, ঠিক আছে? বি বামে নিয়ে আসছি, সি ডানে নিয়ে আসছি, অ্যান্ড দেন মাইনাস তো আমরা আগে বসেছি। এরপর এই পার্টটুকু মাইনাসের ডান পাশে ছিল না, এই পার্টটুকু মাইনাসের ডান পাশে ছিল। তো এইখানের মধ্যেও ব্রেকেট, এখানে কিন্তু ব্রেকেট আছে, এখানে ব্রেকেট নেই। তো জি একটা অপারেটর আছে মাঝখান দিয়ে, তো ওইটাকে আমরা কি রুট ধরে জিটা ডানে পাঠিয়ে দিচ্ছি, এবং লাস্টলি কী করলাম, লাস্টলি হচ্ছে ডি ডিভাইডেড ই টু দি পাওয়ার এফ যেটা আছে, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা বাম সাইডে রাখতেছি। তো এইখানের মধ্যে যদি লেফট থেকে হিসাব করি, টু দি পাওয়ারের প্রায়োরিটি ডিভাইড থেকে বেশি, তাহলে আমরা ডিভাইড যেটার প্রায়োরিটি কম ওইটাকে ধরলাম, এখানের মধ্যে রুট ধরলাম। ধরার পরে
ডিটাকে বামে পাঠাইছি আর ই টু দি পাওয়ার এফটাকে ডানে পাঠাই দিছি, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার এফ এর মধ্যে আমাদের কি একটাই অপারেটর আছে, তো এটা মাঝখানে বসে যাবে। মাঝখানে বসার পরে কি হচ্ছে, ই বামে চলে যাচ্ছে, এফ ডানে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এইটা অ্যাকচুয়ালি এভাবে হচ্ছে আমরা একটা ইনফিক্স অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে এভাবে ট্রিতে প্রকাশ করতে পারি। তো আমার হয়তো এখানে এভাবে ডিরেক্ট এক্সপ্লেন করাতে একটু কনফিউশন লাগতে পারে, বাট এটা যদি আমরা একটু পজ করে খাতার মধ্যে করি তাহলে হচ্ছে আমাদের আরও একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, ঠিক আছে। আমি টাইম কনস্ট্যান্টের জন্য এটা দেখাতে পারতেছি না, বাট আমরা যদি এখানে দেখি যে এখন এই যে ট্রিটা পাইলাম, ঠিক আছে, এটাকে তো আমি আবার ট্রাভার্স করতে পারি। আমাদের 3টা ট্রাভার্স অর্ডার আছে না, প্রি, ইন, পোস্ট, এই 3টাতে যদি ট্রাভার্স করি, ঠিক আছে, আমি যদি পোস্ট অর্ডার দিয়ে ট্রাভার্স করি আমি পোস্ট ফিক্স যে ইয়েটা আছে এক্সপ্রেশন আছে ওইটা পাবো। পোস্ট ফিক্স এক্সপ্রেশন আমি জানি না কয়জনে মনে আছে, আমরা স্ট্যাকে দেখছিলাম যে ওই যে একটা ইনফিক্স দেওয়া থাকে ওটার থেকে পোস্ট ফিক্স বের করি আমরা। তো এটাতে আমরা ইনফিক্সকে ট্রিতে কনভার্ট করার পরে যদি ওটাতে প্রি অর্ডার চালাই তাহলে আমরা পোস্ট ফিক্স পেয়ে যাব। ঠিক একইভাবে আমি যদি প্রি অর্ডার চালাই, পোস্ট অর্ডার চালাইলে পোস্ট ফিক্স পাবো, প্রি অর্ডার চালাইলে প্রি ফিক্স পাবো। তাইলে আমরা একটু গেস করি তো, যদি আমরা ইন অর্ডার চাইলে তাহলে কি পাবো। অ্যাকচুয়ালি আমরা এই ট্রিটার উপর যদি ইন অর্ডার ট্রাভার্স করি তাহলে আমরা আবার সেম এই ইকুয়েশনটা ব্যাক পাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ইকুয়েশনকে কীভাবে আমরা ট্রিতে কনভার্ট করি এবং ওই ট্রি থেকে কীভাবে আবার আমরা ওই ইকুয়েশন অথবা পোস্ট ফিক্স অথবা প্রিফিক্সে কনভার্ট করতে পারি সেটা। ওকে, দেন আসবে আমাদের এখানে কিছু থিওরি দেওয়া আছে, ফরমেশন অফ বাইনারি ট্রি এরকম। আচ্ছা, ফরমেশন অফ বাইনারি ট্রি ফ্রম ইটস ট্রাভার্সাল। আচ্ছা, এইখানের মধ্যে ওই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার এগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই জিনিসটার জন্য যে কোনটার বৈশিষ্ট্য কীরকম ওটা জানার জন্য, ঠিক আছে। তো আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি কি বলছে যে 9টা নোডালা একটা ট্রি দেওয়া আছে এবং ওদেরকে ইন অর্ডার, ওই ট্রিটাকে ইন অর্ডার আর প্রি অর্ডারে যদি আমি ট্রাভার্স করি কীরকম আসবে আউটপুট ওটা আমাদেরকে দেওয়া আছে এবং আমাকে এই দুইটা আউটপুট থেকে বলছে ড্র দ্য ট্রি, ঠিক আছে। আমাকে বলছে যে তুমি এই আউটপুটগুলা তোমাকে দেওয়া আছে, তুমি এখান থেকে ট্রিটা ড্র করো। তো এটা আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি যদি একটু এখানে দেখি, আমরা বলছিলাম কি ইন অর্ডারে সবসময় সেন্টারের দিকে থাকে, আমাদের যে রুট নোটটা ওটা সেন্টারের দিকে থাকে, বাট আমি শিওর না এখানে কোথায় আছে, কারণ এটা হচ্ছে ডিপেন্ড করে। আমি বলতেছি না এক্স্যাক্ট সেন্টারে থাকবে, বাট সেন্টারের দিকে থাকবে, কারণ হচ্ছে যদি কোনো দিকে আমাদের বেড়ে যায়গা, চাইল্ড সংখ্যা বেড়ে যায় তখন হচ্ছে কিন্তু ওটা প্রপার সেন্টার থাকে না। কিন্তু প্রপার রুটটা আমরা কোত্থেকে পাইতে পারি, প্রি অর্ডার থেকে পাইতে পারি, কারণ আমরা শিখছিলাম যে প্রি অর্ডারের শুরুটাই হচ্ছে রুট। তাহলে আমি এটাকে চোখ বন্ধ করে বলে ফেলতে পারি এটা আমার রুট এফ, ঠিক আছে। আমি একটু বামে করে লিখি, এফটা হচ্ছে আমার রুট। তাহলে আমি প্রি অর্ডার থেকে রুট পাই গেছি। এবার আমি ইন অর্ডারের রুটটা খুঁজে বের করি, তো এই যে এফ। তো ইন অর্ডারে আমি আরেকটা শিখছিলাম না জিনিস আমরা, ওটা হচ্ছে কি, এটা হচ্ছে লেফট সাবট্রি, এটা হচ্ছে রাইট সাবট্রি। মানে ইন অর্ডারে রুটের বাম পাশে সবগুলো লেফট সাবট্রির জিনিস থাকে, ডান পাশে সবগুলো রাইট সাবট্রির জিনিস থাকে। তাহলে আমরা এইটুক তো শিওর যে EACK আমার বামে যাবে এবং HDBG এটা আমার ডানে যাবে। ওকে, এখন EACK এটা আমি প্রি অর্ডারের মধ্যে খুঁজে বের করি, ঠিক আছে। সি পাইলাম, কে পাইলাম, ই পাইলাম, এ পাইলাম। ওকে, তাহলে এই চারটা আমি প্রি অর্ডারে পাইছি। তো প্রি অর্ডারে আমি কি জানি, এ সাবট্রিয়ের রুট যেটা ওটাও কি সবার শুরুতে থাকবে। তাইলে আমার রুটকে এখানে ঠিক আছে, আমার এ সাবট্রিয়ের রুট হচ্ছে এ। তো এটা আবার আমি এই ইন অর্ডারে বসাইলাম, তাহলে আমি বুঝলাম যে এখানে এ আসবে এবং যাবে বামে, কে যাবে ডান পাশে ইন অর্ডার থেকে, ঠিক আছে। তাহলে আমার যাবে বামে, কে পুরাটা যাবে ডান পাশে কে, ঠিক আছে। তাহলে আমি লিখলাম না এখন আপাতত। তাহলে আমার এতটুকু ডান, এইটুকু করে ফেললাম, তারপর হচ্ছে এইটাও করে ফেললাম, শেষ। এখন আমার সি আর কে বসাইতে হবে, ঠিক আছে। আর আমি সি আর কে খুঁজে বের করি, সি এখানে, কে এখানে। ওকে,
তাহলে এই দুইটা কি আমি যদি একটা সাবট্রি হিসাব করি, সাবট্রি হিসাব করলে আমি এখানে তো এ থেকে বেরোইছে, তাহলে আমি কে বলতে পারি কি আমার যে যে ট্রিটা ইয়ারা বের হবে, যে চাইল্ডটা বের হবে, ঠিক আছে, ওটার হচ্ছে প্যারেন্ট হচ্ছে কে, ঠিক আছে। এবং সি যাবে কোথায়, আমরা যদি কে বের করি, সি হচ্ছে বাম পাশে আছে, তাহলে আমার এর ডান পাশে কে বসবে, কে বসবে, এবং কে এর বাম পাশে কে বসবে, সি বসবে, কারণ আমরা ইন অর্ডারে জানি প্যারেন্টের বাম পাশে কি থাকে, লেফট সাবট্রি এর জিনিসগুলো থাকে। ওকে, তাহলে আমাদের এতটুকু ডান, এতটুকু ডান। তারপরে আমরা এবার হচ্ছে আমাদের রুটের ডান পাশের জিনিসগুলো দেখব। রুটের ডান পাশে কি আছে, এইচ ডি বি জি এরকম আছে। তো আমি এইচ ডি বি জি এখান থেকে খুঁজে বের করবো প্রি অর্ডার থেকে, ডি এইচ জি বি। তো ডি এইচ জি বি যেহেতু পাই গেছি, আমি এতটুকু শিওর যে ডি হচ্ছে ওদের লিডার, মানে ওদের প্যারেন্ট। তাহলে ডি হচ্ছে ওদের প্যারেন্ট, ইন অর্ডারে লেফটে আছে থাকবে এইচ, রাইটে থাকবে বিজি, ঠিক আছে। তাহলে আমি রাইট সাইডে এখানে লিখতে পারবো ডি, লেফটে থাকবে এইচ, রাইটে থাকবে বিজি, এই বিজিটা, ঠিক আছে। তো এই বিজির জন্য আমি আবার এখানে প্রি অর্ডারে দেখি, বিজি খুঁজে বের করলাম, এখানে কে আগে, জি আগে। তো জি আগে মানে কি, ও হচ্ছে রুট, তাহলে এখানে জি, এবং জি এর কোন পাশে, ইন অর্ডারে কোন পাশে বি আছে, বাম পাশে, তাহলে বিটা আসবে বাম দিকে। তাহলে এটা হচ্ছে আমার ট্রি। আমি জানি না ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, বাট দিস ইজ বেসিক্যালি আওয়ার ট্রি, ঠিক আছে। ওই যে ওরা জিনিসটা আঁকছে এখানে, আমরা একটু মিলে দেখি আমাদের সাথে। তো ফার্স্টে আমাদের কি আসছে, আমি মিলাই একটা একটা করে, এফ, লেফটে এ, দেন ই, দেন হচ্ছে কে, দেন সি, দেন এই সাইডে ডি, দেন এইচ, দেন জি, দেন বি। তো আমাদের পুরা ট্রিটা কি অ্যাকচুয়ালি হয়েছে আমরা যে করলাম, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি আমাদের যখন ইন অর্ডারে দেওয়া থাকবে, আমরা ওটা প্রি অর্ডারে, সরি ইন অর্ডারের প্রি অর্ডার দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা কি ট্রিটা ড্র করতে পারি। ওকে, দেন আমাদের একটা টপিক আসছে, সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি, ঠিক আছে। বাইনারি সার্চ ট্রি কি জিনিস, বাইনারি সার্চ ট্রি, সাপোজ T is a binary tree, then T is called binary search tree or binary sorted tree if each node n of T has the following property: the value of n node is greater than every value in the left subtree of n and is less than or equal to every value in the right subtree of n. অনেক থিওরিটিক্যাল কথাবার্তা, বাট অ্যাজ সিম্পল অ্যাজ যে আমাদের যেই রুট আছে, রুটের বাম পাশে সব রুটের থেকে ছোট ভ্যালু, রুটের ডান পাশে সব রুটের থেকে বড় ভ্যালু, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার লেফট সাবট্রি দেখি, 14, 14 এর বাম পাশে সব 14 এর থেকে ছোট, 14 ডান পাশে সব 14 এর থেকে বড়। 23, 23 এর বাম পাশে 23 এর থেকে ছোট, ডান পাশে তো কিছু নাই, থাকলে ওটা 23 এর থেকে বড় হইতো। এই সাইডে দেখি 56, 56 লেফটে সব কিছু 56 থেকে ছোট, 56 এর রাইটে সব কিছু 56 থেকে বড়। এখানে 82, 82 এর লেফটে সব কিছু 82 থেকে ছোট, 82 এর রাইটে কিছু থাকলে ওটা 82 থেকে বড় হইতো। দ্যাটস ইট। এরকম যদি একটা ট্রি থাকে, বাইনারি ট্রি, ওটাকে আমরা বাইনারি সার্চ ট্রি বলতে পারবো, ঠিক আছে। কারণ এই ট্রিটাতে আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। মানে এটা অলরেডি বিল্ট ইন জিনিসটা, আমরা জাস্ট সার্চ করবো, এই নোট যে ভ্যালুটা সার্চ করতেছি আমরা ওই নোটে যাবো, ভ্যালুটা কি এটার থেকে ছোটো নাকি বড় জাস্ট চেক করে এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে করবো, দ্যাটস ইট। এটা হচ্ছে আমরা বাইনারি সার্চ ট্রি দিয়ে বের করতে পারি ইজিলি একটা ভ্যালু, ঠিক আছে। তো এইখানে হচ্ছে কিছু ইয়ে দেওয়া আছে, সার্চিং আর ইনসার্টিং দেওয়া আছে। তো সার্চ করতে হলে তো আমরা বুঝতেছি কেমন সার্চ করবো। ধরা যাক যে আমাদেরকে কত বের করতে বলছে, ফর এক্সাম্পল আমি বললাম যে আমার 45 বের করতে বলছে, ঠিক আছে, 45 খুঁজে বের করো। তো আমি ফার্স্টে রুট নোডে যাব, রুট নোডে যাই, আমি মিলাবো আমার রুট কি 45 থেকে বড় নাকি ছোট। 45 আমার রুট থেকে বড়, তাহলে আমি কোন দিকে সার্চ করব, ডান দিকে সার্চ করব। ডান দিকে গিয়ে পাইলাম কত, 56। 56 কি আমার রুট থেকে, আমার যেই আইটেমটা খুঁজতেছি 45, ওটার থেকে বড় নাকি ছোট, বড়। তাহলে আমি যাব কোন দিকে, 56-এর বাম দিকে। বাম দিকে যাই, আমি অ্যাকচুয়ালি 45 পাই গেছি। তো প্রত্যেকবার যখন যাব তখন আমি চেক করবো যে ওই ভ্যালুটা ওইটাই কিনা যেটা আমি খুঁজতেছি, ঠিক আছে। তো এইভাবে পুরো যে কোনো ভ্যালু আমরা হচ্ছে খুব ইজিলি এই ট্রিটা থেকে খুঁজে বের করে ফেলতে পারতেছি। যেমন ধরা যাক যে 18, এখানে গেলাম, 18 কি ছোট, তাহলে বামে যাব। 18 কি 14 থেকে কি বড়, তাহলে ডানে যাব। 23 থেকে কি ছোট, তাহলে বামে গেলাম, বামে যাই, অ্যাকচুয়ালি আমরা 18টা পাই গেছি। তো এইভাবে হচ্ছে বাইনারি
সার্চ ট্রিটা কাজ করে। আর আমরা বাইনারি সার্চ ট্রিতে কীভাবে ভ্যালু ইনসার্ট করি, ভ্যালু ইনসার্ট করলে ধরা যাক যে আমাকে কত ইনসার্ট করতে দিল, ধরা যাক যে আমাকে 24 ইনসার্ট করতে দিচ্ছে, ঠিক আছে, 24 ইনসার্ট করতে দিচ্ছে। 24 ইনসার্ট কেমনে করবো? 38 আসবো আমার রুটে। 24 কি আমার রুট থেকে বড় না ছোট? ছোট, তাহলে লেফটে ইনসার্ট হবে। লেফটে যাওয়ার পর আমি গেছি 14তে। 14 থেকে 24 বড় নাকি ছোট? বড়, তাহলে রাইটে ইনসার্ট হবে। তো আমি এখানে 23 পাইলাম। 23 থেকে আমার 24 কি বড় নাকি ছোট? বড়, তাইলে আমার 23 এর রাইটে 24টা ইনসার্ট হবে। ঠিক আছে, দ্যাটস ইট, নাথিং এলস। ধরা যাক আমাকে 24 আবার ইনসার্ট করতে বলছে। ঠিক আছে, তাইলে কী হবে? আমি ফার্স্টে 38-এ যাবো, এখানে আসবো, এখানে আসবো, 23 পর্যন্ত আসবো, তারপর আবার বলবো যে এটা তো রাইটে যাবে। রাইটে গেলে আমি পাই গেলাম কি? 24। এখন আমি 24 অলরেডি আছে, আমি আবার ইনসার্ট করবো, তাহলে এটা কোন দিকে ইনসার্ট হবে? লেফটে নাকি রাইটে? তো আমরা একটা জিনিস পড়ছিলাম উপরে, আমি আবার দেখছি এটা অ্যাকচুয়ালি রাইটে ইনসার্ট হবে। কেন? কারণ আমরা এখানে একটু আগে পড়ছিলাম যে এই জায়গার মধ্যে যেমন কি এই যে লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে, ইজ লেস দেন অর ইকুয়াল টু এভরি ভ্যালু ইন দ্য রাইট সাবট্রি অ্যান্ড, ঠিক আছে। তো লেস দেন ইকুয়াল হলে সবগুলো হচ্ছে কি রাইট সাবট্রিতে পড়ে, ইকুয়াল হইল। তো এইটাই হচ্ছে বাইনারি সার্চ ট্রিতে সার্চ করা আর হচ্ছে ইনসার্ট করা। দেন আমরা হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা জিনিস দেখবো। সাপোজ 6 নাম্বারস আর ইনসার্টেড ইনটু অর্ডার। আচ্ছা, এখানে বেসিক্যালি কি বলছে, আমাদেরকে কয়েকটা নাম্বার দিয়ে দিছে এবং ওটা দিয়ে একটা বাইনারি সাবট্রি বানাইতে বলছে, বাইনারি ট্রি সার্চ ট্রি বানাইতে বলছে, সাবট্রি বলতেছি। তো এটা তো খুব ইজি, আমরা সবাই এটা পারার কথা। যে মাত্র এক্সাম্পলটা দেখলাম যে ফার্স্টে 40 লিখলাম, 40কে রুট ধরে নিছি, ঠিক আছে, প্রথমে যে ভ্যালুটা থাকবে ওটা রুট 40 লিখলাম। তারপর 60 ইনসার্ট করছে, 60 40 থেকে বড় তাই রাইটে। তারপরে 50 40 থেকে বড় তাই রাইটে, 60 অলরেডি আছে, 60 থেকে ছোট তাই লেফটে। এবার হচ্ছে আমার এটা ডান। 33 আমার রুট থেকে কি, আমরা সবগুলো কিন্তু রুট থেকে মানে উপর থেকে ইনসার্ট করে যাব, রুট থেকে ছোট না বড় ওইভাবে হিসাব করব। তো 33 যখন আসছে রুট থেকে বড় না ছোট? ছোট, তাহলে লেফটে ইনসার্ট হয়ে যাবে। লেফটে কেউ নেই, লেফটে প্রথমে ইনসার্ট হয়ে যাবে। তারপর আসবে 55 কি 40 থেকে রুট থেকে বড় না ছোট? বড়, তাহলে রাইটে যাবে। রাইটে 60 আছে, 60 থেকে বড় না ছোট? ছোট, তাহলে লেফটে যাবে। লেফটে 50 আছে, 50 থেকে বড় না ছোট? বড়, তাহলে রাইটে যাবে। 55 11 ইনসার্ট করি, রুট থেকে বড় না ছোট? ছোট, লেফটে যাবে। লেফটে অলরেডি 33 আছে, 33 থেকে বড় না ছোট? ছোট, তাহলে লেফটে যাবে। লেফটে বসে গেছে। সো এভাবে হচ্ছে আমরা বাইনারি একটা কি এরকম নাম্বার দেওয়া থাকলে ওগুলো থেকে একটা বাইনারি সার্চ ট্রি বানাইতে পারি, ঠিক আছে। তারপর এখানে অ্যালগরিদমিক নোটেশন দেওয়া আছে কীভাবে সার্চিং কীভাবে ইয়ে করতে হয়। সো এটা আমাদের লাগে না, বিকজ আমাদের এক্সামে এগুলো অ্যাকচুয়ালি আসে না, ঠিক আছে। তো এটা আমরা দেখবো, ইমপ্লিমেন্টেশন দেখবো অবভিয়াসলি। ডেটা স্ট্রাকচার যেহেতু করতেছে অবভিয়াসলি ইমপ্লিমেন্ট করতে জানতে হবে, বাট নট নাও, ঠিক আছে। তো সার্চিং অ্যান্ড ইনসার্টিং বাইনারি ট্রিজ এখানে তাও অ্যালগরিদম। তারপর কমপ্লেক্সিটি দেওয়া আছে, তো আমরা অবভিয়াসলি জানি যে বাইনারি ট্রির কমপ্লেক্সিটি কী হবে, অবভিয়াসলি লগ এন হবে, ঠিক আছে। তারপরে ডিলিটিং ইন বাইনারি সার্চ ট্রি, ঠিক আছে। এটা একটু ইন্টারেস্টিং বিকজ এখানে ডিলিট কীভাবে হচ্ছে সেটা আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় যদি আমি একটু দেখি, এখানে অনেকগুলো অ্যালগরিদম দেওয়া আছে, এখানে আসলে শেষ হচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে একটু দেখি, এখানে কি বলতেছে যে ডিলিটিং ইন বাইনারি সার্চ ট্রি, এখানে একটা বাইনারি সার্চ ট্রি দেওয়া আছে ডিলিট 4, ঠিক আছে। এখানে 4 ডিলিট করতে বলতেছে। তো আমরা দেখি তো এখানে 4 আছে কই, আগে সার্চ করে খুঁজে বের করবো, ঠিক আছে। তো আমার রুট হচ্ছে 17, 4 হচ্ছে আমি খুঁজতেছি 4কে, তাহলে আমি লেফটে যাব, 13 লেফটে যাব, 4 পাইলাম। এখন 4-এর মধ্যে কিন্তু আমাদের কি, এটা হচ্ছে একটা লিফ, তাই না। তো বাইনারি সার্চ ট্রিতে ডিলিট করার জন্য 3টা হচ্ছে প্রসিজিওর আছে। প্রসিজিওর না, অ্যাকচুয়ালি কন্ডিশন। একটা হচ্ছে যে যদি লিফ হয়, এটা লিফ হলে তো আমাদের কিছু করার নেই, জাস্ট এখান থেকে কাটি দিবা, শেষ, ডিলিট, গন। এই যে 4 ডিলিট করছে, জাস্ট আমরা এটা কাটি দিছি। হ্যাঁ, লিফ থাকলে সোজা। কিন্তু ধরা যাক যে আমরা এখানে 27 ডিলিট করতেছি, ঠিক আছে। তো আমরা এইখান থেকে 27 খুঁজে বের করি। এবার 27 কই আছে? 27 রাইটে থাকবে, 27। এখন 27 ডিলিট করতে হলে 27-এর পরেও তো অনেকগুলো জিনিস আছে, ওগুলো তো ডিলিট হয়ে যাবে। ওগুলো তো আমরা ডিলিট করতে পারবো না, ওগুলো ডিলিট করতে আমাদেরকে বলে নাই, ওগুলো রাখতে হবে। কীভাবে রাখবো? সো বেসিক্যালি এক্ষেত্রে আমরা কী করি, ধরা যাক যে আমাদের 27 ডিলিট করতে বলছে, তো 27-এর ইমিডিয়েট লেফটে যেই ভ্যালুটা থাকবে, অথবা লেফটে একদম সব থেকে লেফটে গিয়ে যে ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটাকে আমরা কি করি, 27-এর জায়গায় বসাই দিই।
আছে। আমি আবার বলতেছি 27-এর লেফটে যেই ইয়েগুলো থাকবে, এটা যদি কি একটা, যদি বলা হয় যে একটা ইয়া থাকতেছে, এটা কি বলবে, একটা চাইল্ড থাকে, ঠিক আছে, যেমন 27-এর চাইল্ড কিন্তু কয়টা, একটা, তাহলে ওটা লেফটে গিয়ে যে ভ্যালুটা পাচ্ছি ওটাকে আমরা 27-এর জায়গায় বসিয়ে দিব। তো আমি যদি এখানে একটু দেখি, এই যে 27 ডিলিট করছে ঠিকই, কিন্তু 27-এর জায়গায় 25 চলে আসছে অ্যান্ড 26 ওইখানে আছে। কিন্তু প্রবলেমটা হয়ে দাঁড়ায় যখন আমাদের কাছে দুইটা চাইল্ড থাকবে, যেমন আমাদেরকে এখানে 13 ডিলিট করতে বলতেছে, ঠিক আছে। তো আমরা যদি 13টা খুঁজে বের করি, 13 থাকবে লেফটে, আচ্ছা এটা তো ডিলিট করেই দিচ্ছে অলরেডি, সরি, 13 থাকবে লেফটে, এই যে লেফটে। এখন লেফটে আসার পরে আমার হচ্ছে ডিলিট করব কোনটা, 13কে। এখন 13-এর দুইটা চাইল্ড আছে, 13-এর দুইটা চাইল্ড আছে, এটাকে আমি কীভাবে হ্যান্ডেল করব? তো বেসিক্যালি আমার লেফটে থাকে ছোটোটা, রাইটে থাকে বড়টা। তো আমি জাস্ট ইমিডিয়েট বড় যে, ঠিক আছে, ইমিডিয়েট বড় যে তাকে হচ্ছে আমার 13-এর জায়গায় দিয়ে দিব, ঠিক আছে। তো আমি লেফট চাইল্ডটাকে নিব না, রাইট চাইল্ডটাকে নিব, ঠিক আছে। ওই জন্য হচ্ছে আমরা ওইটা দিয়ে রিপ্লেস করে দেবো। তো 15-এর জায়গায় 13 চলে আসবে, সরি 13-এর জায়গায় 15 চলে আসবে। তাহলে এই জায়গার মধ্যে আমরা যখন 13 ডিলিট করছি, তখন হচ্ছে আমরা কী করছি, 15-এর জায়গায় 13 নিয়ে আসছি, আর হচ্ছে 16টা হচ্ছে 15-এর জায়গায় চলে আসছে। ওকে, সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা বাইনারি সার্চ ট্রিকে ডিলিট করতেছি আর কি। তো বাইনারি সার্চ ট্রিতে আমরা ডিলিট করতে হলে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে ধরা যাক আমরা যেই একটা জায়গা থেকে ডিলিট করতে চাইতেছি, ধরা যাক যে সাপোজ আমি এই 10টাকে ডিলিট করতে চাইতেছি, ঠিক আছে। এই 10টাকে ডিলিট করতে হলে আমরা যদি একটু চিন্তা করি, এই 10টাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি যদি একটু চিন্তা করি যে আমি 10টাকে যদি বাদ দিই, এই 10টার জায়গায় কী আনতে হবে, যেটা আনলে আমার বাইনারি ট্রিয়ের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আমাদের বাইনারি ট্রিটা বাইনারি ট্রিয়ের মতো থাকবে ঠিকঠাক মতো। তাহলে কী আনতে পারি? তো এই জায়গার মধ্যে আমি যদি চিন্তা করি, এই 10-এর জায়গায় এমন কিছু একটা আনবো যেটা এই বাম পাশের থেকে বড় হবে এবং এই ডান পাশের থেকে ছোট হবে, এমন কাউকে আনতে হবে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা কি করতে পারি, এই বামে গিয়ে, এটা তো আমার 10-এর থেকে ছোট, আবার ডানে যদি যাই, ডানে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের কি এই 7 থেকে আবার বড়, ঠিক আছে। তো 7 থেকে একদম লাস্টের যেই বিগেস্ট ভ্যালুটা আছে ওটাকে যদি আমরা 10-এর জায়গায় নিয়ে আসি, তাহলে কিন্তু ওই কন্ডিশনটা এখনও স্যাটিসফাই করে। মানে কি, আমি যদি এখানে 8 বসাই, তাহলে ওটা 13 থেকে ছোট এবং 7 থেকে বড়, ঠিক আছে, এখনও কন্ডিশনটা স্যাটিসফাই করে। অথবা আমি উল্টাও করতে পারি, যেমন আমি এক ঘর সামনে গিয়ে, এখানের মধ্যে উল্টা এক ঘর সামনে গিয়ে এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে এখানে আনতে পারি। তাহলে কী হবে, এখানে যদি আমি 12 বসাই, যেটা হবে 7 থেকে বড় এবং 13 থেকে ছোট, কারণ আমি 13 লেফট সাইড থেকে একদম লাস্টের মিনিমামটা নিছি, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে যদি আরও এরকম ভ্যালু থাকতো, ধরা যাক এখানের মধ্যে আমি যদি আরেকটা অ্যাড করি, যে লেফট সাইডে এখানে হচ্ছে ধরা যাক 3 থাকবে একটা, ঠিক আছে, 3 থাকবে না, 3 আসবে না এদিকে, ধরা যাক 11 আসলো, ঠিক আছে, 11 আসছে। তো 11টা কোথায় যাবে, 11টা আমরা যদি একদম খুঁজে বের করে একদম লোয়েস্ট ছোটোটা বের করতে পারি, ঠিক আছে, মানে এইদিকে এক ঘর সামনে গিয়ে একদম লোয়েস্ট যে ছোটোটা যেটা আছে ওটাকে আমরা এখানে বসে দিই, এটা যদি এখানে বসে তাহলে এই দিককার আর এই দিককার দুটো দিককার কন্ডিশন স্যাটিসফাই করবে অল দ্য টাইম। তো এটা একটা অ্যাপ্রোচ হতে পারে যখন আমরা বাইনারি সার্চ থেকে কোনো একটা এলিমেন্ট ডিলিট করতেছি। নেক্সট আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে হিপ। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ট্রি এর মধ্যে, কারণ এই হিপ দিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু করা হয়, অ্যান্ড এই হিপের মধ্যে একটা সর্টিং অ্যালগরিদম আছে যেটাকে হিপ সর্ট বলা হয়, ঠিক আছে। সো আমাদেরকে এই হিপ জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, এবং হিপ কি, মিন হিপ কি, ম্যাক্স হিপ কি, তারপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে যে হিপে কীভাবে ইনসার্ট করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, তারপর অ্যাকচুয়ালি হিপিফাই একটা জিনিস আছে, ওইটা কী জিনিস আমরা সব কিছু জানতে হবে, ঠিক আছে। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, হিপ অলওয়েজ কাজ করে বাইনারি ট্রি দিয়ে, বাইনারি সার্চ ট্রি দিয়ে, এবং হচ্ছে বাইনারি সার্চ ট্রি না অ্যাকচুয়ালি কাইন্ড অফ বাইনারি সার্চে বলা যায়। তারপর হচ্ছে আর অলওয়েজ ওদের কি লিফ দুইটা থাকবে, এবং ওটা হবে সবসময় কি লিফ দুইটা থাকবে বলতেছি, চাইল্ড দুইটা থাকবে, এবং অলওয়েজ ইট হ্যাজ টু বি কমপ্লিট বাইনারি ট্রি, ঠিক আছে। কমপ্লিট বাইনারি ট্রি কি সবসময় শেষ যেই লিফগুলো আছে ওটা সবগুলো নাও থাকতে পারে, বাট অলওয়েজ কি লেফট থেকে ফিল হবে, ঠিক আছে, লেফট থেকে ফিল হবে, লেফট থেকে ফিল হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি হিপ। এখন হিপ কীভাবে ইনসার্ট করতে হয়, হিপ কীভাবে কাজ করে, ওটা আমরা এখন একটু দেখবো, ঠিক আছে। তো আমরা যদি এইখানে যাই, এখানে আমরা দেখতেছি যে আমাদেরকে কিছু ভ্যালু দেওয়া আছে, 44, 30, 50, 22, 60, 55, 77, আবার 55। তো এটা দিয়ে বলছে যে একটা হিপ বানাইতে, ঠিক আছে। মাথায় রাখতে হবে
হিপ কিন্তু একটা ট্রি ডেটা স্ট্রাকচারের উপরে একটা লাইক প্রসিজিওর, যেটা দিয়ে আমরা একটা হিপ তৈরি করি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ট্রি ডেটা স্ট্রাকচার আন্ডারনিথ। হিপের মধ্যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অল দ্য টাইম যেই লার্জ যে ভ্যালুটা থাকবে ওটা রুটে চলে আসে, ঠিক আছে? অল দ্য টাইম লার্জেস্ট ভ্যালুটা রুটে চলে আসে। কীভাবে? ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখি, আমরা বাইনারি সার্চটিতে যেভাবে ইনসার্ট করছিলাম এটা তার থেকে সামান্য একটু ডিফারেন্ট বাট সেম, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে 44 ধরলাম, ঠিক আছে? এখানে 44 ধরলাম, 44 আমার শুরুতে আছে, তো আমি ওটাকে শুরুতে 44 রুট ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এটা ডান। এবার 30 আসলো। 30 কি আমার 30কে আমরা কীভাবে, এখানে আমরা লেফট রাইট চিন্তা করবো না, ঠিক আছে? যেইটাই পাবো ওটাকে লেফটে বসিয়ে দিব। মানে আমরা কমপ্লিট বাইনারি ট্রি করতেছি না? কমপ্লিট বাইনারি ট্রি কীভাবে হয়? আমরা হচ্ছে এইভাবে রাইটে যদি এখানে কোনো একটা ভ্যালু থাকতো এবং কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে হলে আমরা লেফটে থেকে ফিল করে আসবো। ডাজেন্ট ম্যাটার কত, ডাজেন্ট ম্যাটার বড় নাকি ছোট, আমরা সবার আগে ইনসার্ট করব কোথায়? একদম লাস্টের যেখানে লিফটটা আছে, একদম লাস্টে যে লিফটটা আছে ওটার মধ্যে, ঠিক আছে? লাস্টে লেফট সাইডে যে লিফটটা আছে ওটার মধ্যে, যাতে আমরা কমপ্লিট বাইনারি ট্রিয়ের যে স্ট্রাকচারটা আছে ওটা ফলো করি, ঠিক আছে? ওটা লেফট হবে এমন কোনো কথা নয়, বাট একদম লাস্টের যেই কমপ্লিট করার জন্য যে লাস্টের লিফটটা থাকবে ওইখানে যে আমরা হচ্ছে কি আমাদের ভ্যালুটা ইনসার্ট করবো। তো এই ক্ষেত্রে আমাদের 44-এর লাস্টে একদম লেফটে আমরা যদি কমপ্লিট করতে হয় তাহলে এই সাইডে আমাকে 30টা বসাইতে হবে। 30 বসাইলাম। 30 বসানোর পরে কিছু কাজ আছে, ঠিক আছে? এটা আন্ডারনিথ হয়েছে। সেটা হচ্ছে আমরা চেক করছি এই 30টা আমার প্রিডিসেসর যে আছে, প্রিডিসেসরকে 44 ওর থেকে বড় নাকি ছোট? ছোট। তাইলে যে জায়গায় আছে ওই জায়গায় থাকি যাবে। ওকে, 30 গেল। 50 আসলো। 50 আমরা এখানে দেখতেছি কি হয়েছে, বেসিক্যালি 50 এখানে চলে আসছে। কেন আসছে এটা আমি যদি এখানে একটু এক্সপ্লেন করি, আমরা বেসিক্যালি 50টা ফার্স্টে এইভাবে এখানে বসাইছিলাম, ঠিক আছে? কারণ কি আমার কমপ্লিট বাইনারি ট্রি বানাইতে হচ্ছে আগে, তো আমি আগে 50 এদিকে বসাই দিছি। বসাই দেওয়ার পরে কম্পেয়ার করছি যে এটার প্রিডিসেসর কি বড় নাকি ছোট, প্রিডিসেসর থেকে বড় নাকি ছোট। প্রিডিসেসর পাইলাম কি ওর থেকে ছোট, তাহলে ও এখন প্রিডিসেসর হয়ে যাবে। বেসিক্যালি 50 এখানে চলে আসবে আর 44 এখানে চলে আসবে, যেটা বেসিক্যালি এখানে হয়েছে, ঠিক আছে? 50 এখানে চলে গেছে, 44 এখানে চলে আসছে। তো দিস ইজ বেসিক্যালি হিপ। এভাবে হচ্ছে হিপের মধ্যে আমরা ভ্যালুগুলো ইনসার্ট করি। তাহলে আমাদের এই তিনটা গেল। এবার 22কে আমরা একদম চোখ বন্ধ করে কোথায় ইনসার্ট করবো? এই জায়গাতে, কারণ একদম লেফটে, রাইট? আমাদের কমপ্লিট বাইনারি ট্রি করতে হবে। এবার চেক করবো প্রিডিসেসর থেকে বড় না ছোটো। দেখতেছি 30 থেকে আমার 22 কি ছোট, তাহলে যেমন আছে অমনি পড়ে থাক, কিছু করার নেই। তারপরে আমরা যদি নিচে যাই, নিচে গেলে আমরা দেখতেছি কি এরপরে আমাদের 50 22 শেষ, 60 আসছে। 60 আসার পরে আমরা 60টা কই বসাবো? এখানে 60টা একদম এই জায়গার মধ্যে বসে দিব, ঠিক আছে? আমি কিন্তু এই অর্ডার ফলো করতেছি, লেফট ফিল করে যাচ্ছি, ঠিক আছে? 60টা এখানে বসাইলাম। 60টা এখানে বসানোর পরে আমি চেক করলাম যে প্রিডিসেসর থেকে বড় কিনা। দেখতেছি প্রিডিসেসর থেকে বড়, তাইলে 60টা এখানে চলে যাবে, 30টা এখানে চলে আসছে। এখন এইখানে কাজ শেষ হইতে পারতো, কিন্তু কাজ শেষ হয় নাই। এবার ও চেক করবে ওর প্রেডিসেসর কি ওর থেকে বড় নাকি ছোট। পাইলো কি ছোট, তাইলে ওর প্রিডিসেসরকেও রিপ্লেস করবে, যে ওর 50টাকে এখানে চলে আসবে, 60টা এখানে চলে যাবে। তা আমরা যদি দেখি সেটা 60 এখানে চলে গেছে, 50 এখানে চলে আসছে, 22 জায়গায় গেছে, 30টা এখানে নামে গেছে। সো এইভাবে বেসিক্যালি হিপটা কাজ করতেছে, ঠিক আছে? তো এবার যদি আমরা 55-এর জন্য দেখি, 55 ইনসার্ট করতে হলে আমরা কী করবো? একদম চোখ বন্ধ করে এইখানে ইনসার্ট করবো। কমপ্লিট বাইনারি ট্রি অ্যাগেন লেফট ফিল করতেছি, আমি এখানে 55 ইনসার্ট করবো, তারপর প্রিডিসেসরের সাথে কম্পেয়ার করবো। 55 এখানে উঠে যাবে, 55 এখানে উঠে যাবে, 44 নিচে নামে যাবে, ঠিক আছে? নামে যাওয়ার পরে ও আর এটার সাথে কম্পেয়ার করে দেখতেছে ও ছোটো, তাহলে ও জায়গায় বসে থাকবে। তাহলে আমরা ইভেনচুয়ালি কী পাবো? এদিকে 55 পাবো, এদিকে 44 পাবো, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের 77 আসবে। 77 কি? আমরা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি ভালো এদিকে বসে দিব ভালো মতো, ঠিক আছে? তাহলে এটা কমপ্লিট বাইনারি ট্রি হয়ে গেছে, এখন এটা ফুল বাইনারি ট্রি হয়েছে এখন অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে আমরা প্রিডিসেসরের সাথে কম্পেয়ার করবো। 77 কি 55 থেকে বড়? ইয়েস, তাহলে এই জায়গায় বসে যাবে। তারপর এখানে এখন ধরলাম যে 77 আছে, 77 কি 60 থেকে বড়? হ্যাঁ, তাহলে 77 একদম রুটে উঠে যাবে, 60টা এখানে চলে আসবে, 55টা এখানে চলে আসবে, এবং এক্স্যাক্টলি ওই জিনিসটা হয়েছে। 77 রুট হয়ে গেছে, 60 এখানে আসছে, 55 এখানে আসছে, অ্যান্ড দ্যাটস ইট। এভাবে হচ্ছে আমরা একটা হিপ ক্রিয়েট করতে পারতেছি।
55 আরেকটা ইনসার্ট করতেছি আমরা, এখানে আরেকটা 55 আছে, ঠিক আছে। তো এটা ইনসার্ট করি। 55টা ইনসার্ট করতে হইলে আমরা কি করব, ফার্স্টে এই যে এইটুক তো ডান, তাহলে 55টাকে আমরা এই সাইডে বসিয়ে দিব, কারণ এদিকে হচ্ছে কি লেফট ফিল হয়ে গেছে সবগুলা। তাহলে আমরা আবার এদিক থেকে শুরু করবো, 55টা বসাইলাম, বসানোর পর দেখলাম কি প্রিডিসেসর থেকে বড়, তাহলে 55 এখানে চলে আসবে। প্রিডিসেসর থেকে বড় 55 এখানে চলে আসছে, আর কি বড় হচ্ছে না, তাইলে এখানে 55, এখানে আসবে 50, এখানে আসবে 22, তাইলে ওই জিনিসটা এখানে আছে 22, 50, 55 অ্যান্ড 77 হচ্ছে রুটে এখন। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হিপটাকে বানাচ্ছি, ঠিক আছে। তো এই পুরাটাকে বলা হয় যে একটা হিপ, ঠিক আছে, এটা একটা ম্যাক্স হিপ। তো এই হিপের মধ্যে আমরা যে এই ভ্যালুটা ইনসার্ট করার পরে ওই ভ্যালুটাকে হচ্ছে নিচ থেকে আস্তে আস্তে উপরে তুলি প্রিডিসেসরের সাথে কম্পেয়ার করে করে, এটাকে বলা হচ্ছে হিপিফাই, ঠিক আছে, অথবা বিল্ডিং হিপ, হিপিফাই করে আমরা উপরে তুলি জিনিসটাকে। তো এইভাবে হিপে ইনসার্ট হয়। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিপের থেকে কীভাবে ডিলিট করতে হয়, ঠিক আছে। এখানে দেখি একটু, ডিলিটিং রুট অফ হিপ, হ্যাঁ। তো এইখানে হচ্ছে আমরা এখন কিভাবে হিপ থেকে ডিলিট করতে হয় সেটা দেখব। সো একটা জিনিস আমরা অলওয়েজ মাথায় রাখবো, হিপে সব সময় রুট ডিলিট হয়। হিপের মাঝখান থেকে, শেষ থেকে, বাম থেকে, ডান থেকে, কোনো দিক থেকে কোনো কিছু ডিলিট করা যায় না, শুধুমাত্র রুট থেকে ডিলিট করতে পারবো, ঠিক আছে, রুট থেকে ডিলিট করতে পারবো। তাহলে কিভাবে আমরা দেখি, যেমন আমার এই জায়গার মধ্যে বলছে যে আর ইকুয়ালস টু 95 ইজ দ্য রুট, আমাকে বলছে যে ডিলিট করে দেখাও 95কে, ঠিক আছে। এখন 95কে আমি ডিলিট কেমনে করবো, মানে রুট মানে একবার, এখানে তো 95কে স্পেসিফিক্যালি বলতে পারবেন যে 95কে ডিলিট করে দেখাও, বলতেছে যে হিপ থেকে একবার ডিলিট করো। তো হিপ থেকে কে ডিলিট হয় আমরা জানি, রুট ডিলিট হয়। তো হিপ থেকে আমরা যদি ডিলিট করি 95কে, তাইলে ওর একটা পরিপূরক লাগবে, পরিপূরক বলতে কি, ওর জায়গায় তো কাউকে বসাইতে হবে নতুন রুট হিসাবে, সেটা কাকে বসাবো। এখন আমরা বাইনারি সার্চ ট্রি এর মতো হচ্ছে চিন্তা করতে পারি, এদিক থেকে যাই এদিকে যাই এদিকে যাই, আমি এটাকে বসাবো নাকি এটাকে বসাবো নাকি এটাকে বসাবো, অনেক কিছু চিন্তা করতে পারি। বাট মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমাকে মেনটেন, হিপ কিন্তু মেনটেন করে কমপ্লিট বাইনারি ট্রি, ঠিক আছে। কমপ্লিট বাইনারি ট্রি আমরা এটা ব্রেক করতে পারবো না। সো আমি চাইলে এই ভ্যালুটাকে আনি এখানে বসাতে পারবো না, এই ভ্যালুটাকে আনি এখানে বসাতে পারবো না, এটাকে আনি এখানে বসাতে পারবো না, এটাকে আনি এখানে বসাতে পারবো না, এটাকে আনি এখানে বসাতে পারবো না। আমাকে কমপ্লিট বাইনারি ট্রি মেনটেন করতে হবে। আর কমপ্লিট বাইনারি ট্রি মেনটেন কীভাবে হবে, আমার যদি এই রাইট সাইড থেকে যদি এভাবে থাকতো, আমি এদিক থেকে এটাকে নিয়ে এখানে বসাবো, ঠিক আছে। তো এইভাবে আমার লেফট ফিল করা যতটুকু আছে, লেফট যতটুকু ফিল করা আছে, লাস্টটাকে ধরে আমি হচ্ছে এখানে রুটে নিয়ে আসবো, কারণ ওইটা হইলে আমার হচ্ছে কি কমপ্লিট বাইনারি ট্রি এর যে সিকোয়েন্স ওইটা ব্রেক হবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা 22কে ধরছি, কারণ এটা হচ্ছে লেফট ফিল করে একটুক আসছে। তো এটাকে আমরা এখন কি করব, রুট বানাই দিব, ঠিক আছে। আমরা যদি পরের ইয়াতে দেখি 95 গন, আমরা এটা এখান থেকে ডিলিট করছি, 22কে ডিলিট করে আমি কি করছি, ওটা রুট বানাই দিছি। ওকে, রুট তো বানাই দিলাম, বাট হোয়াট নাও, এইবার হচ্ছে তো অর্ডার তো পুরো ব্রেক হয়ে গেছে। অর্ডার ব্রেক হয়ে যাওয়া মানে কি, আমার যে শর্টের আকারে ছিল, যে ম্যাক্সিমাম ভ্যালুটা সবার উপরে ছিল, ওটা তো ব্রেক হয়ে গেল। তো ওই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে পুরা হিপটাকে আবার হিপিফাই করতে হবে। হিপিফাই করতে হবে কেমনে, আমি চেক করব যে 22 এর বামে যেটা আছে ওটা আমার 22 থেকে বড় নাকি ছোট, অথবা 22 এর ডানে যেটা আছে ওটা আমার 22 থেকে বড় নাকি ছোট। মানে বেসিক্যালি কি, লেফট আর রাইট থেকে কোনটা বড় সেটা আমি খুঁজে বের করব, ঠিক আছে। তো আমি লেফট আর রাইট থেকে বড় কোনটাকে পাইছি, লেফট আর রাইট কম্পেয়ার করতেছি এখানের মধ্যে 22 এর সাথে না, বাইতে হবে, ঠিক আছে। আমি ক্লিয়ার করলাম, এই দুইটা কম্পেয়ার করে কোনটা বড় পাইছি, 85কে। তাহলে আমি 85কে আবার রুটে তুলে দিব, ঠিক আছে। তার মানে আমার 85 যাবে রুটে, 22 যাবে 85-এর জায়গায়। তো এই জিনিসটা এখানের মধ্যে হয়েছে। ওকে, এবার আবার আমি 22 যেইখানে আছি ওটা লেফট বড়, লেফট আর রাইট কম্পেয়ার করব, ঠিক আছে। লেফট আর রাইট কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পর কী পাইছি, 55 বড় 33 থেকে, তাইলে আমি 55কে এখানে তুলে দিব, 22কে নিচে নামাই দিব, 22কে নিচে নামালাম, 55কে এখানে তুললাম। এবার কম্পেয়ার করলাম
যে আচ্ছা এখানে আরেকটা কম্প্যারিজন থাকতে হবে, সেই কম্প্যারিজনটা হচ্ছে যে 22টা কিন্তু এগুলোর থেকে ছোট হইতে পারবে না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি কম্পেয়ার হচ্ছে, আমি এখানে একটা জিনিস ভুল বলছিলাম, লেফট রাইট তো কম্পেয়ার করতেছি, আবার এটাও কম্পেয়ার করতেছি যে ওগুলো আমার 22 থেকে বড় হবে, 22 থেকে বড় না হলে কিন্তু আমি নিচে নামাবো না। ওকে, তো এই জায়গায় যখন আসছে 22, আমার এই জায়গাতে যখন 22 আসছে, ও কিন্তু আবার চেক করছে এটা আর এটা ওর থেকে বড় কিনা, তো দেখতেছে ওর থেকে ছোট দোনোটা, তাইলে ও ফিগার আউট করলো যে এই জায়গাটাই ওর জন্য এখন পারফেক্ট, ঠিক আছে। তো আমরা হিপিফাই করে আবার অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে ওই সর্টেড ম্যাক্স ভ্যালু অর্ডারে নিয়ে আসছি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে একটা রুট আমাদের হিপ থেকে ডিলিট করতে হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা হিপ ইউজ করে থাকি আর কি, হিপে যেভাবে এটা কী বলা হয়, ডিলিট করা হয়। তো এখন এই হিপ থেকে ডিলিট করা নিয়ে খুব মজার একটা সর্টিং অ্যালগরিদম আছে, সেটাকে বলা হয় যে হিপ সর্ট। আচ্ছা, লেটস সাপোজ আমাকে এই কয়েকটা ভ্যালু দেওয়া আছে এবং এটা দিয়ে আমি একটা হিপ বানাবো, ঠিক আছে। তো হিপ কীভাবে বানাবো, আমরা ফার্স্টে 44কে ধরে নিলাম আমাদের রুট, দেন 30, ওটাকে আমি কোথায় কোনো কিছু চিন্তা না করে লেফটে বসিয়ে দিব, কারণ আমাকে কমপ্লিট বাইনারি ট্রি মেনটেন করতে হবে। তো 30 বসালাম, দেন আমি এটা প্রিডিসেসের সাথে কম্পেয়ার করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি রাইট প্লেসে আছে, ঠিক আছে। তো আমি এটাকে হাত দিলাম না। 50 আসলো, 50কে আমি রাইটে বসিয়ে দিব, রাইটে বসিয়ে দিলাম, অল গুড। আমি প্রিডিসেসরের সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পর দেখলাম যে 50 অ্যাকচুয়ালি আমার 40 থেকে কি বড়, তাইলে আমার এটা হিপিফাই হয়ে কোথায় চলে আসবে, 50টা উপরে চলে আসবে, অ্যান্ড 50-র জায়গায় আমার চলে যাবে 40। ওকে, দেন আসলো 24টা আমি কোনো কিছু চিন্তা না করে এখানে লেফটে নিচে বসিয়ে দিব ফার্স্টে। কেন বসাইছি, কারণ হচ্ছে আমার কমপ্লিট বাইনারি মেনটেন করতে হবে, লেফট থেকে আমি ফুলফিল করে যাচ্ছি, কারণ এদিকে তো লেফট ফুলফিল হয়ে গেছে। ওকে, তো দেন আমি কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম যে অ্যাকচুয়ালি কি ইটস অন দ্য রাইট প্লেস। দেন আমি কী করছি, 60 নিলাম, 60 আমি এখানে বসিয়ে দিলাম, 60, ঠিক আছে। এবার হচ্ছে আমি প্রিডিসেসরের সাথে কম্পেয়ার করলাম, প্রিডিসেসরের সাথে কম্পেয়ার করে পাইলাম কি 30 থেকে আমার 60 বড়, তাহলে আমি 60-র জায়গায় 30 নিয়ে আসবো, 30-র জায়গায় 60 নিয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে 30 চলে আসবে অ্যান্ড এই জায়গায় 60 চলে যাবে, ডান। এবার আবার আমি এই 60-র প্রেডিসেসরের সাথে কম্পেয়ার করব 60 কি বড় নাকি ছোট, ঠিক আছে। তো 60 হচ্ছে বড় আমার প্রেডিসেসর থেকে, ঠিক আছে। তাহলে 50টা এখানে যাবে, 60 আমার রুট হয়ে যাবে এখন, তাহলে এখানে 50 চলে আসছে, এখানে 60 চলে আসছে। তো আমি একটা হিপ পাইলাম এটা। ওকে, তো এখন আমি কী করবো, আমি একটা অ্যারে বানাবো, কত সাইজের, যত সাইজ আছে 1 2 3 4 5 সাইজের একটা অ্যারে বানাবো। অ্যারেটা নেওয়ার পরে আমি ওদের ইন্ডেক্স দিয়ে দিব, ইন্ডেক্স হচ্ছে 1 থেকে আমার 5 পর্যন্ত ফর এক্সাম্পল, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, 3 নম্বর ইন্ডেক্স, 4 নম্বর ইন্ডেক্স অ্যান্ড 5 নম্বর ইন্ডেক্স, ঠিক আছে। এখন আমি কি করব, আমার যে হিপটা আছে এই হিপের আমি হচ্ছে এই অ্যারে রিপ্রেজেন্টেশনটা লিখবো, ঠিক আছে। অ্যারে রিপ্রেজেন্টেশন কীভাবে লিখবো, যে আমার প্রথমে আছে কে 60, ঠিক আছে, আমার রুট হচ্ছে 60, তাহলে রুটের মধ্যে যে দুইটা চাইল্ড আছে ওদের পজিশন কোথায়, আমরা শিখছিলাম কি 2n আর 2n+1, ঠিক আছে। তো 2n মানে কত, 1 মানে হচ্ছে কত 1, তাহলে n মানে হচ্ছে 1, ঠিক আছে। তো 2n মানে হচ্ছে 2, তাহলে আমার 50 যাবে 2-তে, আর 2n+1 হচ্ছে আমার কে থাকবে, আমার 40 থাকবে, ঠিক আছে। আমরা যদি ফর্মুলাটা মনে রাখি আর কি, ওই যখন দেখছিলাম, আচ্ছা যাই হোক। তারপরে আমাদের এই 50-এর যে চাইল্ডগুলো আছে ওগুলো কোথায় যাবে, তো 50-এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 2, n এর ভ্যালু 2, তো এই ক্ষেত্রে আমাদের 2 × 2 আর 2 × 2+1, তাহলে আমার 24 যাবে 4 নাম্বার ঘরে, আর আমাদের 30 যাবে 5 নাম্বার ঘরে, ঠিক আছে। তো আমি এটা কি আমাদের এই যে হিপটা আছে এই হিপের অ্যারে রিপ্রেজেন্টেশনটা পাইছি, ঠিক আছে, অ্যারে রিপ্রেজেন্টেশন পাইছি। এখন আমি কি করব, এই হিপ থেকে ভ্যালু ডিলিট করব। তো হিপ থেকে একটা ভ্যালু ডিলিট করতে হলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লাস্ট যেই লেফট থেকে যে নোটটা সাকসিড হয়েছে, যেটুক পর্যন্ত লেফট থেকে হচ্ছে নোট আমার লিফ নোট আছে ওটার সাথে আমি রুটকে কি সোয়াপ করে দিই, ঠিক আছে না, আমি রুটকে হচ্ছে সোয়াপ করে দিচ্ছি, ঠিক আছে। তো রুটকে সোয়াপ করে দিলে কী হবে, আমার 30টা চলে যাবে উপরে, আমার এখানে চলে আসবে 60, আর 30টা চলে আসবে এই জায়গার মধ্যে। ঠিক একইভাবে আমার অ্যারে রিপ্রেজেন্টেশনও যদি আমরা দেখি, আমার 60টা শেষে চলে যাবে আর 30টা ফার্স্টে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমার
60 ভ্যালুটা একদম সবার শেষে চলে গেছে, ঠিক আছে। তো এরপর আমি কী করবো, সিম্পলি এখান থেকে 60টা ডিলিট করে দিব। তো আমি বেসিক্যালি এই হিপে যা করছে এটা এখানে আমি রিফ্লেক্ট করলাম, ঠিক আছে। তারপরে কী করব, আমার তো এখন হিপ ভেঙে গেছে, তাই না? তো এটাকে আমার আবার রিফর্ম করতে হবে। তো আমি 50 আর 40-এর মধ্যে হায়েস্ট ভ্যালুটা বের করবো, যেটা হচ্ছে 50। তাইলে আমি এখানে নিয়ে আসবো 30কে, সরি, এখানে আমি 30কে নিয়ে আসলাম এবং এই জায়গার মধ্যে আমি 50কে নিয়ে আসছি, ঠিক আছে। তো 50কে নিয়ে আসার পরে এখন আমার আবার এই অ্যারের অর্ডারটা চেঞ্জ করতে হবে। আমি জানি যে লাস্টের অর্ডারটা কি পারফেক্টলি সর্টেড, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম, কারণ আমার হিপের ম্যাক্সিমাম ভ্যালুটা আমি সব করে ডিলিট করেছি। তো আমি আমার এদিকে আর হাত দিব না, ঠিক আছে। এই যে পার্টটা আছে এদিকে আর হাত দিব না, আমার এই জায়গাটুকু ফিক্স করতে হবে। তো এখানের মধ্যে আমরা যদি দেখি এখন 50 এর আমার 30 এর প্লেস কিন্তু চেঞ্জ হয়েছে, অদল বদল হয়েছে, কারণ 30 এর জায়গায় 50 আসছে, 50 এর জায়গায় 30 আসছে। তাহলে 50 এর 2n জায়গার মধ্যে কি আছে 30, সো 2n হচ্ছে কত 2, তাহলে ওইখানে আমার এখন 30 বসবে। তাইলে এখানে চলে আসছে 50, এখানে চলে আসবে 30, ওকে। এবার আমরা আবার হিপ থেকে ডিলিট করব। আবার হিপ থেকে আমরা ডিলিট করতে পারি, আমরা হচ্ছে এই ভ্যালুটা সোয়াপ করব, ঠিক আছে। তো 24 আর 50 যদি আমি সোয়াপ করি, আমার হিপটা দেখতে কেমন হবে, 50টা নিচে আসবে বেসিক্যালি, অ্যান্ড বেসিক্যালি 24টা উপরে চলে যাবে। কেন আমরা ওটা ছিলাম, কারণ ওটা হচ্ছে লেফট লিফ ছিল আমাদের একদম, ঠিক আছে। তাহলে অ্যারে তো আমার এই জিনিসটা সোয়াপ হবে। অ্যারেতে কীভাবে সোয়াপ হচ্ছে, আমার 50 এর জায়গায় কি আসছে 24 আসছে, অ্যান্ড 24 এর জায়গায় 50 চলে গেছে। দেন আমরা হচ্ছে লাস্টলি এই 50টা ডিলিট করে দেব, শেষ। এখন আবার আমাকে হিপিফাই করতে হবে, কেন করতে হবে, কারণ আমাদের হিপটা ভেঙে গেল আবার। তাহলে হচ্ছে আমি লেফট আর রাইট থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা ওটা খুঁজে বার করব, ঠিক আছে। ম্যাক্সিমাম কোনটা, 40। তাহলে আমি হচ্ছে 40কে আমার প্রিডিসেসর বানিয়ে দেবো। তাহলে আমি এখানে হচ্ছে 40কে নিয়ে আসলাম এবং এই জায়গায় হচ্ছে আমার 24কে নিয়ে আসছি। এখন এই হিপিফাইয়ের পরে আমার এটা এখানে অ্যারেতে রিফ্লেক্ট করতে হবে আমার। তাইলে 40 চলে আসছে আমার শুরুতে, এখন 40 চলে আসছে শুরুতে। তাহলে 40-র কোন জায়গায় আমার 24 আসবে, যেহেতু রাইট সাইডে আছে 2n + 1-এ, ঠিক আছে। তাহলে আমি এই জিনিসটা এখানে লিখবো, আমার 40 চলে আসছে একদম শুরুতে, 2n + 1 আমার 24 চলে গেছে, দ্যাটস ইট। এবার আমি আবার ডিলিট করব আমার হিপ থেকে। ডিলিট করলে আমি কোনটা নিব, আমি নিব যে 24কে এই জায়গায় সফট করে দেবো। তাহলে 24-এর জায়গায় আমার কত আসবে, 40-এর জায়গায় কত আসবে 24, 40-এর জায়গায় আবার 24 আসবে, অ্যান্ড এখানে আবার 40 চলে আসবে। তাহলে আমার অ্যারেতে সেম জিনিসটা রিফ্লেক্ট করবে কি, সোয়াপ যে হয়েছে ওইটা, ঠিক আছে। সোয়াপ হয়েছে যে ওইটা এখানে আবার রিফ্লেক্ট করবে, যদি একই কাজ আমি দুইবার করতেছি। এখানে 24 আসবে অ্যান্ড এখানে 40 চলে আসছে, ঠিক আছে। যদিও আমাদের কি অ্যারেটা অলরেডি সর্টেড হয়ে গেছে, কিন্তু আমরা কি পুরো হিপটা কিন্তু এখনো ডিলিট করি নাই, তাই জন্য আমাদেরকে প্রসেসটা বারবার করতে হচ্ছে। তাহলে আমি এটুকু ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমি আবার কি হিপিফাই করবো, ঠিক আছে। 24 আর 30-এর মধ্যে 30 সব আমার প্রেডিসেসর, তো আমি এদিকে জাস্ট কেটে এভাবে লিখতেছি, সরি, এখানে জাস্ট একটা দাগ দিয়ে লিখতেছি লেফটে 24, ঠিক আছে। তো আমার কিন্তু অলরেডি সর্টেড, আমরা দেখতেছি 24, 30, 40, 50, 60 কিন্তু অনেক আগে সর্টেড হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি আমাদের পুরো হিপটা রিমুভ করার জন্য আমরা এখনও কন্টিনিউ করতেছি। তাহলে প্রিডিসেসর করার পরে আমার 30 আসবে শুরুতে, অ্যান্ড 40 যাবে কোথায়, 30 আসবে একদম শুরুতে চলে আসছে, 40 আসবে 2n এর মধ্যে 24, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি আমি আবার রিমুভ করা মানে আমি একদম লেফটের লিফটটা দিয়ে সোয়াপ করব। সোয়াপ করার পরে হচ্ছে আমার বেসিক্যালি কি ওই 30টা আমার শেষে চলে যাবে, সোয়াপ হয়ে যাবে এখানের মধ্যে। সোয়াপ হয়ে যাওয়ার পরে আমি 24 বাকি থাকবে শুধু, ওটার কোনো প্রিডিসেসর নাই, ওই একলাই, তো ওইটাই ম্যাক্সিভ। ওটাকে আমরা যখন রিমুভ করবো ওটা যে জায়গাতে আছে ওই জায়গাতে থেকে যাবে। তো বেসিক্যালি আমাদের অ্যারেটা এই স্টেটে চলে আসবে না, আমাদের পুরো হিপটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা একটা হিপ দিয়ে একটা কিছু যে এরকম এলিমেন্ট দেওয়া আছে এগুলোকে এভাবে সর্ট করতে পারছি, ঠিক আছে। সো এটাই হচ্ছে হিপ সর্ট। সো দ্যাট ইজ বেসিক্যালি ইট। এখানে আমাদের হচ্ছে হিপ সর্ট দেওয়া আছে, হিপ সর্টের কমপ্লেক্সিটি দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে হিপ সর্টের অ্যালগরিদমিক নোটেশন দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমাদের তেমন একটা লাগে না ফাইনালের ক্ষেত্রে। আমাদের জাস্ট হিপ সর্ট নিয়েও তো একটা কোয়েশ্চেন আসে না, বাট
আসলে ওই জন্য হচ্ছে আমি দেখাই রাখলাম। আর হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা হিপ কীভাবে কাজ করে, ম্যাক্স হিপ কীভাবে কাজ করে, হিপ কীভাবে বানাইতে হয়, ডিলিট করতে হয়, ইনসার্ট করতে হয়, বাইনারি সার্চ কীভাবে কাজ করে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, সো এরই সাথে আমাদের এখানে ট্রি সেগমেন্টটা শেষ হচ্ছে।